হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আবার একটু সময় হলো। তো রিসেন্টলি আসলে অনেক ভাই ব্রাদার আমাকে মেসেজ দিছেন। তো অফিসের কাজের চাপের জন্য হয়তো অনেকেই রিপ্লাই দিতে পারিনি। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বেশ কিছুদিন ধরে আসলে আজকে লাইভ করার পিছনে একটা কারণ আছে, প্রথমেই বলে রাখি। সেটা হলো যে ভাই, আমি কোনো সিনিয়র কবুতরবাজ না, কোনো ওস্তাদ না, না আছে কোনো অফিসিয়াল রেজাল্ট, ঠিক আছে, এবং না কোনো পার্টির লোক। তো আমি একেবারেই ফ্রিডম, স্বাধীন একটা লোক, ঠিক আছে। তো আমি যে কথাগুলো বলবো আসলে বলার পিছনে কারণ হলো, অনেকেই আমাকে আসলে বেশ কয়েকদিন ধরে অনেকগুলো প্রশ্ন করছে, আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি, এই জন্য রাগ করে বলছে যে ভাই, আপনার কাছে কবুতর আছে বা আপনি কবুতর উড়াচ্ছেন, কিছু ইনফরমেশন জানতে চাইলে বলতেছেন না, অ্যাটিটিউড দেখাচ্ছেন। তো জিনিসটা আসলে কথাটা আমার কাছে খারাপ লাগছে, ব্যস্ততার কারণে হয়তো রিপ্লাই দিতে পারিনি, তো এই জন্য খারাপ লাগছে। তো তাদের সব রিপ্লাই একসাথে আজকে দিব, এন্ড এই ভিডিওটা আমি আসলে সেভ করে রাখবো। এন্ড নেক্সট টাইম যখন মানুষ আমাকে বলবে, দেন এটার লিংক আমি তাদেরকে দিয়ে দিব। তো যারা আসলে সিনিয়র আছেন, তারা চাইলে লাইকটা অ্যাভয়েড করতে পারেন। সো এটা টোটালি ফর নিউ কামার, বলতে গেলে একদমই নিউ কামারদের জন্য বলবো যে কিভাবে আসলে শুরু করছিলাম, যেটা আপনাদের 1% হলেও কাজে লাগবে এতটুকু বলতে পারি। না, আবারও বলতেছি যে আমি মেহেদী হাসান অভি, আমার বাসা হলো বাগেরহাট জেলাতে, মোরারগঞ্জ থানাতে, খুলনা বিভাগ। তো ঠিক আছে, তো পরিচয় দিয়ে নিলাম। And আবারও বলি, আমি কোনো উস্তাদ না, না কোনো সিনিয়র লোক, আমার না আছে কোনো অফিসিয়াল রেজাল্ট, ঠিক আছে। তারপর শুরু করতেছি, ঠিক আছে। তো জাস্ট মোমেন্ট, আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাকে যে ভাই, অডিওটা ঠিকঠাক যাচ্ছে কিনা, ঠিক আছে, অডিওটা ঠিকঠাক যাচ্ছে কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে বলবেন। কেউ একজন একটু কমেন্ট করে বলবেন, দেন কিছু কথা বলবো, বেশি সময় নিব না। এই ভিডিওটা আসলে আমি কালেক্ট করে রাখতে চাইতেছি, ঠিক আছে, কালেক্ট করে রাখতে চাইতেছি যাতে, ঠিক আছে, এবার ভিডিওটা ক্লিয়ার। তো এবার মেইন কথায় আসি। মেইন কথাটা এখানে হলো এটা যে বেশ কিছুদিন ধরে আমি আসলে কিছু মেসেজ পাচ্ছি। মেসেজ গুলো এরকম যে ভাই, আমি আসলে নতুন, আগে ফেন্সি কবুতর পুষতাম বা আমাদের দেশি গিরিবাজ কবুতর পুষতাম, তো এখন পাকিস্তানি কবুতরের দিকে যেতে যাচ্ছি, হাই ফ্লায়ার কবুতরের দিকে যেতে যাচ্ছি। তো তো সেই ক্ষেত্রে তাদের জন্যই আসলে কথাগুলো বলবো, যে সেক্ষেত্রে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে বা কোন কবুতরটা ভালো, কোনটা প্রথম পর্যায়ে নিউ কামারদের জন্য বেটার। তো এই নিয়ে কথা বলবো। অলরেডি 2 মিনিট প্লাস হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে, তো সরি, অনেক কথা বললাম। তো প্রথমে আসা যাক কবুতরের ব্যাপারে, যেহেতু আমরা কবুতর নিয়ে কথা বলবো। আসলে হাই ফ্লায়ার কবুতর নিয়ে কথা বলবো। তো হাই ফ্লায়ার কবুতরের মধ্যে অনেক ধরনের কবুতর আছে, and এটার মধ্যে আসলে গিরিবাস প্রজাতিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় হাই ফ্লায়ার কবুতরের মধ্যে। এখন গিরিবাস প্রজাতির মধ্যে অনেকগুলো জাত আছে, আবার আলাদা আলাদা। আমরা যেরকম রাজশাহী গিরিবাস বলি, বেনারস বলি, গলালাল কবুতর বলি, কালদম কবুতর বলি। তো এখানে হাই ফ্লায়ার বলতে যে কবুতর গুলো আসলে লং টাইম উড়বে তা না, এরা একটা ভালো ম্যাক্সিমাম হাইট নিয়ে উড়বে, যার কারণে হাই ফ্লায়ার। তো এখানে কিছু কিছু ভাইদেরকে আমি দেখেছি আসলে ঢাকায় যারা রেস করেন, পাল্লা দেন, তারাও তাদের ওই কবুতর গুলোকে হাই ফ্লায়ার বলে। বাট ওই কবুতর গুলা অতটা কিন্তু হাইটে ওড়ে না, বাট তারাও ওই কবুতর গুলোকে হাই ফ্লায়ার বলে। বাট এখানে আমি হাই ফ্লায়ার মানে মিন করতেছি যে কবুতর গুলো অনেক হাইট নিয়ে উড়ে, ঠিক আছে, ওই কবুতর গুলোকে। এবার যদি আমরা এবার একটু জাতের দিকে যাই, তো অনেকে আসলে এটা নিয়ে এক্সাইটেড। কবুতরের পৃথিবীব্যাপী বহু জাত আছে, আমরা শুধুমাত্র ফ্লাইং কবুতর নিয়ে আলোচনা করবো আজকে, অনলি ফর ফ্লাইং কবুতর, ঠিক আছে। তো ফ্লাইং কবুতরের মধ্যে আমাদের পুরো ওয়ার্ল্ড ব্যাপী আসলে পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতরটা, কবুতরগুলো অনেক পরিচিত এবং সুনাম অর্জনধারী যে কবুতরগুলো আছে তার মধ্যে অন্যতম পাকিস্তানি কবুতর। এখন পাকিস্তানি কবুতরের অনেকগুলো জাত আছে, লাইক জয়দি কবুতর, কামাগার কবুতর, তারপরে আবার কিছু বাইরের দেশের ইরানিয়ান হাই ফ্লায়ার সিক্স, এবং আরো কিছু এ ধরনের কবুতর আছে। আমাদের দেশীয় কিছু হাই ফ্লায়ার কবুতর আছে, লাইক বেনারস কবুতর, গলাল কবুতর, যেগুলারও সকাল সন্ধ্যার রেজাল্ট আছে। তো আমি যেহেতু গত 3 বছর ধরে শুধুমাত্র পাকিস্তানি টেডি কবুতরই পুষি, তো আমি ওই বাকিদের দিকে যাচ্ছি না, মানে এই ভিডিওটা লং করবো না, এই জন্য আমি বাকি কবুতরের দিকে যাচ্ছি না, যে বাকি কবুতর গুলো কেমন বা ওই সম্পর্কে আলোচনা করবো না, আমরা শুধু টেডি নিয়ে কথা বলবো।
এবার যদি আসলে আমরা টেডির দিকে যাই, তো এই টেডি কবুতরটা কিন্তু একটা পুরোনো জাত। আপনারা অনেকেই জানেন, যারা সিনিয়র তারা তো জানেন, এই জন্য বললাম যে ভিডিওটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো নতুনদের ক্ষেত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্তই বলতেছি যে তুমি ভিডিওটা আসলে রেকর্ড করতেছি, ঠিক আছে? তো এই টেডি কবুতরটা কিন্তু 1963 থেকে 1964 সালে এখানে মিস্ত্রি রাশেদ টেডির মাধ্যমে কিন্তু এই কবুতরটা আসলে যাত্রা উদ্ভাবন হয়, যেটা পাকিস্তানে। এবং তারপরে এই কবুতরটা আস্তে আস্তে আপডেট হতে থাকে, যেটা মিস্ত্রি দিনের মাধ্যমে হতে থাকে। এবং আমরা যদি একটু ইউটিউব খুঁজি, সেখানে আমরা অনেকে আমরা আসলে সাকি টেডি বলি, সাকি মোহাম্মদ বাটি। তো ওনার নামের অনুযায়ী কিন্তু আমরা সাকি টেডি বলি বা বলে থাকি। তো এই কবুতরটা আসলে উনি কিন্তু এই কবুতরটা আসলে কালেক্ট করেন রাশেদ টেডির থেকে। যেহেতু ওনার ফ্যামিলিগত একটা ভালো সম্পর্ক ছিল, যে ইনফরমেশন গুলো আমি আপনাদের দিব, এটা আসলে ওনার ছেলের চ্যানেলে, সাকিব মোহাম্মদ বাটির ছেলের চ্যানেলে কিন্তু আপনারা ইনফরমেশন গুলো উর্দুতে বা আরবিতে পেয়ে যাবেন। আমি জাস্ট কনভার্ট করতে সোর্সটাও বলে দিলাম। তো এই কবুতরটা আসলে টেডি কবুতরটা আসলে এই জাতটা বানানো হয় 1963 থেকে 1964 সালে, এবং এর উদ্ভাবক হিসেবে ছিলেন মিস্ত্রি রাশেদ টেডি এবং মিস্ত্রি দিন, যারা কিন্তু এটার উদ্ভাবনের পিছনে ছিলেন। এবং এই কবুতরটা কিন্তু আপনার 5 থেকে 6টা ব্রিডের একটা সংমিশ্রণ। তো এইখানে এই কথাগুলো আসলে বলার পিছনে কারণ একটাই, অনেকে আমাকে বলে ভাই পিওর টেডি, পিওর টেডি। তো এখানে মেইন কথা যেটা আমি আমার স্বল্প নলেজ থেকে বলতেছি, তো পিওর টেডি বলতে আসলে কিভাবে হবে আমাকে বলেন, যেহেতু তারাই যারা বানাইছে তারাই বলতেছে এখানে 5 থেকে 6টা ব্রিডের সংমিশ্রণ, দ্যাট মিন ক্রস। তো এখন এইটা কিভাবে পিওর হবে, তাই না? তো প্রশ্ন তো অবশ্যই থেকে যায় যে যেহেতু 5-6টা ব্রিড মিলায় বানানো হয়েছে, তাহলে তো এটা পিওর ব্রিড না। পিওর কবুতর বলতে আমরা যেটা বুঝাই, এটা আসলে বুনো কবুতর, আকাশি কালারের, অনেকে আকাশি কবুতর বলে, বা আমাদের বাংলাদেশ শাহজালাল রাজউদ্দৌলার মাজারে যে কবুতর গুলো থাকে, আমরা আসলে যেগুলো বলি, যেগুলো নর্মাল কবুতর। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ নাজমুল সাকিব ভাই, ধন্যবাদ। তো সেই কবুতর গুলো কিন্তু আমরা যে আর যদি পাখির ক্ষেত্রে একটু উদাহরণ দিই, মিউটেশন বলা হয়, তো ওইগুলাই কিন্তু অরিজিনাল কবুতর। বাদ বাকি গুলো আসলে বানানো কবুতর বললেই চলে। তো এই কবুতরটাও কিন্তু সেরকম 5 থেকে 6টা ব্রিডের সংমিশ্রণ একটা কবুতর। তো দেন এই কবুতরটা আসলে তৈরি হয় 1963 থেকে 1964 সালে, সাকিব মোহাম্মদ বাটির ইন্টারভিউ অনুসারে, তার কথা অনুযায়ী। And এইখানে কিন্তু 5-6টা ব্রিডের পরে যেখানে ছিল কামাগার, এবং এই কামাগার যেহেতু প্রথম দিকে ছিল টেডির মধ্যে, যার কারণে টেডির চোখ কিন্তু কিছুটা লাল লাল ডোরা আসে, এবং যত বয়স বাড়ে তত কিন্তু এই ডোরা গুলো আস্তে আস্তে চলে যায়। বাচ্চা থাকা অবস্থায় হালকা হালকা লাল লাল ডোরা আসে, এবং এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়। যেখানে এই 5-6টা ব্রিডের মধ্যে ছিল ওই যে তার ভাষায় উর্দুতে বলে রাঙ্গুলি মাদি, বা যেটা আসলে জনসিরা কবুতর বলা হয়, যেটার একটা চোখ কানা ছিল, এখানে কানা কবুতর বলা হয়। সেটা ছিল একটা জনসিরা কবুতর। তারপর তার সাথে কামাগার, তারপরে এখানে রাশেদ টেডির বাসার যে মিসরা কবুতর ছিল, আহ তো ওই মিসরা কবুতরের সংমিশ্রণ কিন্তু ছিল। এবং এই ইনফরমেশন গুলো কিন্তু আমি জাস্ট দেখে দেখে বলতেছি, যেগুলো আমি কয়েকদিন ধরে রিসার্চ করার পরে সোর্স অনুযায়ী আপনাদেরকে বলতেছি। তো এটা কিন্তু ওই আসলে 6-7টা ব্রিডের মিশ্রণ টেডি কবুতরটা। তারপরে যেটা হয় এখানে মিস্ত্রি এখানে সাকিব মোহাম্মদ বাটি সাহেব আসলে 80 থেকে 85 দিকে, যেটা হয় 1980 থেকে 85 দিকে কিন্তু আসলে মিস্ত্রি দিন এবং রাশেদ সাহেব তারা কিন্তু সাকিব মোহাম্মদ বাটির কাছে এর কিছু বাচ্চা দিতে থাকে, এবং যেগুলো তার বাসায় কিন্তু ওড়ানো হয়। এবং একে একে ধীরে ধীরে কিন্তু তারা ভালো পারফরমেন্স করা শুরু করে ওই টাইমে। এবং 1984 সালে কিন্তু সাকিব মোহাম্মদ বাটি আসলে ওর কবুতরটা তার বাসায় নিয়ে আসেন, টেরি কবুতরের যে মেইন কবুতর, এবং সেটা কিন্তু তার বাসায় তিনি নিয়ে আসেন 1984 সালে, ঠিক আছে? এবার এই কবুতরের ব্লাড লাইনের একটা ব্যাপার আছে, আমরা বলি ব্লাড লাইন টেডি কবুতরের ক্ষেত্রে। এখন টেডি নামকরণটা হয়েছিল কিন্তু এখানে রাশেদ টেডির নাম অনুযায়ী, তার নাম অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়েছিল। যে রাশেদ, তার নাম ছিল মিস্ত্রি রাশেদ টেডি, সেখান থেকে টেডি নামকরণটা কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে, ঠিক আছে? তো এই টেডির আসলে এখন দুইটা কনফিউজিং ব্যাপার আছে নতুনদের জন্য, যে আমরা জনসিরা টেডি বলি, কালশিরা টেডি বলি, কানটলা টেডি বলি, সালেরা বলি। তো এগুলো মূলত টেডির আসলে কালারের নাম, ঠিক আছে? এগুলা যেহেতু এখানে একটা রাঙ্গুলি মাদি বলা হয়, বা যেটাকে জনসিরা মাদি বলা হয়, যেটার এক চোখ কানা ছিল। তো
তো এটা জনসিরা কালারের ছিল, যার কারণে কখনো কখনো ওই জনসিরা কালার আসতো বাচ্চার, কখনো কখনো মিশ্রা কবুতরের জন্য গলায় ডার্ক চট আসতো, যেটাতে আমরা কালশিরা বলতাম। তো কখনো কখনো কান্ট্রোয়ালা আসতো, কখনো কখনো সালের আসতো, যার কারণে এই কালারের কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়। এবার আসেন আপনার কালার সম্পর্কে, এবার নাম্বারিং সম্পর্কে। তো নাম্বারিং সম্পর্কে মোহাম্মদ সাকিব আটি যেটা বলেন, উনি আসলে এই কথাগুলো মানে এই ওনার যে বাচ্চাগুলো আইডেন্টিফিকেশনের জন্য উনি কিন্তু একটা নাম্বারিং করেন, ট্যাগে একটা নাম্বারিং করেন, যেখানে উনি 10 নম্বর 41 নাম্বার আসলে নাম্বারিং করে থাকেন। বাট এই নাম্বারের সাথে সব ব্লাড লাইন কিন্তু একই ব্লাড লাইন। মিস্ত্রি দিনের যে ব্লাড লাইনটা ছিল সব কিন্তু একই ব্লাড লাইন, বাট উনি আইডেন্টিফিকেশনের জন্য নাম্বারিং করে থাকেন, নাম্বারিং করেছিলেন। তো তার মানে ই না যে 10 নম্বরটা একটা এরকম একটু বেশি ভালো, 41 নম্বরটা তার থেকে আরো ভালো, জিনিসটা কিন্তু এমন না। হ্যাঁ ভাই, অবশ্যই। হ্যাঁ, ইনফরমেশনের ঘাটতি আসলে ঠিক বলেছেন ভাই। তো এখানে অবশ্যই ইনফরমেশনের ঘাটতি আছে। যদি লম্বা করতে হয়, ডেফিনেটলি আসলে একটা লাইভে মনে হয় না সম্ভব হবে, বিকজ 4-5 ঘন্টা হয়ে যাবে। এখন 4-5 ঘন্টা আমি আসলে পরে আবার আপলোড করতে পারবো না। আমি আসলে জাস্ট পয়েন্ট গুলো নোটেট করতেছি, কারণ যদি এটার অনেক লম্বা করা হয়, লম্বা ইতিহাস, তাহলে দেখা যায় 4-5 ঘন্টা লেগে যাবে। এখন 4-5 ঘন্টা কারো এই বর্তমান জামানায় 4-5 ঘন্টা কারো ভিডিও দেখা কিন্তু ভাই সম্ভব না। এটা ইনডেপথ ভিডিও বা লাইভ স্ট্রিম না, জাস্ট পয়েন্ট গুলো নোট করতেছি। তো চাইলে ইন্টারনেটে ঘাটাঘাটি করলে বা আজকাল ইউটিউবে ঘাটাঘাটি করলে সবাই ফুল ইনফরমেশনটা পেয়ে যাবে, যদি আপনি লাইনটা ধরাই দিতে পারেন। তো এই গেল কবুতরের শর্টকাট একটা ইতিহাস। এইবার যদি আমরা একটু যাই যে টেডি কবুতরের চোখ কেমন হয়। বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোনোটার মধ্যে স্বচ্ছ চোখ হয়ে থাকে, কোনোটা একটু বালি বালি হয়ে থাকে, কোনোটা লাল লাল ডোরা থাকে, আবার কোনোটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়ে থাকে, যেহেতু 4-5টা ব্রিডের সংমিশ্রণ ছিল এখানে। তো যার কারণে কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু সাকিব সাহেব একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এখানে একটা কথা ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে ওনার দেখা যতগুলো নাসাল ওনার কাছে আছে, যেগুলোর মধ্যে একটা বলা হয় সেবেওয়ালে, চীনা অথবা কামাগার, তো তার মধ্যে উনি কিন্তু টেডি কবুতরকে সবচেয়ে বেশি মার্ক করেছেন, যে ওনার কাছে টেডি কবুতরটাই আজ পর্যন্ত সব দিক থেকে, ওড়ার দিক থেকে প্লাস সব দিক থেকে উনি কিন্তু বেস্ট বলছেন। ঠিক আছে, এখন চোখ লাল হওয়ার একটা কারণ আছে, যে কামাগার কবুতরটা কিন্তু টেডির আগের ব্লাড লাইন, এবং টেডির মধ্যেও কিন্তু কামাগার ছিল, যার কারণে এই চোখটা একটু লাল আসে। তো এই কথা আসলে সাকিব আটি সাহেব একটা ইন্টারভিউতে বলেছিলেন। এন্ড ওয়েদার টেডি কবুতরের ব্যাপারে উনি আরো একটা বলছেন যে আমরা টেডি কবুতরের ক্ষেত্রে নতুনরা আসলে অনেক অনেক কথা ভাবি যে লাইক ব্লাড লাইন বা পিওর হলেই এটার বাচ্চা করে আকাশে দিলেই 10 ঘন্টা 12 ঘন্টা উঠবে। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। উনি কিন্তু ইন্টারভিউতে বলেছিলেন যে ওয়েদার যদি ভালো হয় এবং সামালনেওয়ালা বা ট্রেনার যদি ভালো হয়, তাহলে সে কিন্তু সকাল সন্ধ্যা ওড়ার ক্ষমতা রাখে। এক্স্যাক্টলি কিন্তু টাইম কিন্তু সে উল্লেখ করেনি যে 10 ঘন্টা 5 ঘন্টা বা 7 ঘন্টা কবুতরটা উঠবে। উনি কিন্তু জাস্ট বলেছিলেন যে সামালনেওয়ালা আগার সহি হো তো শাম তাক ফ্লাই কর सकती है। মানে যদি আপনার ট্রেনার ভালো হয়, যে পালে সে রক্ষণাবেক্ষণকারী যদি ভালো মতো রক্ষণাবেক্ষণ করতে পারে, তো সে সকাল সন্ধ্যা বা তার অধিক টাইম ওড়ার সক্ষমতা রাখে। ঠিক আছে, তো এখন ট্রেনিং যদি ভালো না হয়, আপনি যত ভালো ব্রিডই নেন না কেন, এই ব্রিড কিন্তু আপনার কাজে আসবে না। ঠিক আছে, যে আপনি একজনের থেকে ওরা দেখে নিলেন, তাই 10 ঘন্টা তার বাসায় ওরা দেখে নিয়ে সেই কবুতরটা আপনি 1 মাস 1.5 মাস উড়াইলেন, প্রথম দিকে ভালো রেজাল্ট পাইলেন, পরে যে কবুতরটা 5-6 ঘন্টা উড়ে আসলো। এখন তো আপনি যার থেকে নিলেন তাকে আপনি ব্লেম দিলেন যে ভাই আপনার কবুতর তো ভালো না, যখন দিয়েছেন তখন উঠছে, এখন উঠতেছে না। তাই এই দোষটা কিন্তু কবুতরের না। তো ওই দিকে একটু পরে যাই, বেশি লম্বা করবো না, আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে, আমি আসলে চাইতেছি যেহেতু একটু ব্যস্ত থাকি, এই ভিডিওর লিঙ্কটা তাদেরকে দিয়ে দিব, যা আসলে যাদের হাতে সময় থাকবে তারা যেন দেখতে পারে। কারণ সবাইকে এক একটা করে কিন্তু ইনফরমেশন বা সবাইকে এক একটা করে মেসেজ দেওয়া সম্ভব না, যার কারণে আমি এই কাজটা করতেছি। হ্যাঁ, আমি আসলে কোনো ওস্তাদ না ভাই, এটার মধ্যে পিএইচডিও করিনি। আমার ইনফরমেশনের কথার মধ্যে ফাঁক থাকবে, ভুল থাকবে, এবং যেটা ভুল থাকবে ওইটাই আপনারা ধরবেন। আপনারা ওই ভুলটা ধরে আমাকে বলবেন, আমার সংশোধন করবেন, এবং নিউ কামার যারা আছে তাদের সংশোধন করবেন। আর বাংলাদেশে একটাই সমস্যা ভাই, কারণ কি আমরা কেউ জানলে অপরকে জানাইতে চেষ্টা করি না। কারণ করি না যে তাহলে আমার হয়তো মূল্য কমে যাবে, আমার মান কমে যাবে, আমার কাছে আর কেউ আসবে না।
বা আমার যে এখন একটা দাম, ওই দামটা কমে যাবে, এই জন্য আমরা ইনফরমেশন গুলো জানলেও বলি না, অ্যাভয়েড করে যাই, চেপে যাই। তো আমাদের মূল সমস্যা কিন্তু এখানে। তো আমরা আউট টপিকে না যাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। ঠিক আছে, এখন যে আরেকটা কথা, সাইজ, এই কবুতরটার সাইজ কেমন? তো টেডি কবুতরটা আমাদের দেশি কবুতর অপেক্ষা সাইজে একটু ছোট, গলালাদের তুলনায় একটু ছোট হয়ে থাকে। সাইজে নর্মাল দেশি কবুতরের থেকে হালকা একটু ছোট হয়ে থাকে, কখনো কখনো এটা অনেক ছোট হয়। তো এই ছোট বড়তে আসলে ওদের ওড়ার তেমন একটা ডিফারেন্স আসে না। এখন সাইজ বলতে গেলে আমি কিন্তু মোটা তাজা বা ওরকম বুঝাচ্ছি না, যে অ্যাভারেজ যে সাইজ হয় ওই সাইজের থেকে হালকা কম বেশিতে আসলে ওরকম ডিফারেন্স খুব একটা হয় না। তো এই ক্ষেত্রে টেরির, এবার আসি টেরির পিওর বা ক্রসের ব্যাপারে। সাকি সাহেবের কথা অনুযায়ী উনি ওনার লাইফে 90% উনি পিওর ব্লাড লাইন রয়েছেন, এবং সেখান থেকে উনি ভালো রেজাল্ট কিন্তু পাইছেন, এবং 10% উনি কিন্তু ক্রস করাইছেন, যেটা ওনারই কামাগার ব্রিডের সাথে, এবং সেখানে উনি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। And সাকি সাহেবের ওনার ছেলের চ্যানেলের ইন্টারভিউ অনুযায়ী ওনার 3টা ব্লাডের মধ্যে উনি কিন্তু টেরিকে সবচেয়ে বেশি হাইলাইট করছেন। ঠিক আছে, এবার আসা যাক কিছু পয়েন্টে। কিছু লোকজন আসলে বলে যে লাইক এক একজনের এক এক ওস্তাদের ধরন এক এক রকম, সবার কবুতর মার্কিং করার স্টাইল এক না, ধরন এক না, কৌশল এক না, এক একজনের চিন্তা ভাবনা একরকম। লাইক কিছু লোক আসলে তার হাতে কবুতর নেই রুমের মধ্যে, এই জন্য দেখাতে পারতেছি না। কিছু কিছু লোক আসলে মার্কিং করে চোখ থেকে, একটা কবুতরের চোখ দেখে, যে কবুতরটা স্বচ্ছ চোখ হলে দ্যাট ইজ ফাইন, এটা পিওর কবুতর, এটা ভালো কবুতর, এটা এইটা না ওইটা, ওইটা না ওইটা। তো আবার কিছু লোক কিন্তু চোখ থেকে অতটা ফ্লাইং মার্কিং করে না, তারা কিন্তু পর থেকে ফ্লাইং মার্কিং করে। তো এখন আমি যেহেতু কোনো ওস্তাদ না, একজন সাধারণ মানুষ, তো সেক্ষেত্রে আমার এই গত 3 বছরের শর্ট অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি, যে চোখটা আসলে ওরার ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার। এখন এই কথা বললে আপনারা সিনিয়র যারা আছেন আমাকে গালি দিবেন, ও বলবেন এত মাথা খারাপ হয়েছে। এখন আমি পুরো কথাটাতে আসি। একটা কবুতরের কিছু কিছু ক্ষেত্রে থাকে কেমন, চোখ একেবারে ক্লিয়ার থাকে, যেটা সাহারানপুরি কবুতরের ক্ষেত্রে হয়ে থাকে, আমি সেটা রয়্যালের ক্ষেত্রেও দেখে থাকি। তো চোখ একদম ক্লিয়ার, বাট সব রয়্যাল কি আদৌ ফ্লাই করে? বা সব সাহারানপুরি কবুতর কি আদৌ ফ্লাই করে? ফ্লাই ডানা যেহেতু আছে, পাখিরা বলতে গেলে উট পাখি ব্যতীত, পেঙ্গুইন ব্যতীত আর দুই একটা পাখি ব্যতীত সব পাখি কম বেশি উড়ে। আমি এখানে ফ্লাই বলতে, আমাদের কবুতর ফ্লাইং বলতে একটা অ্যাভারেজ টাইম মেনটেন করতেছি, যেটা সর্বনিম্ন 7 থেকে 10 ঘন্টা বা তারও বেশি। এই টাইমটারে আমি ফ্লাইং বলতে, বারবার 7 থেকে 10 ঘন্টা না বলে আমি ডিরেক্টলি ওটা ছোট করে ফ্লাইং বলছি। তাহলে সব কবুতর কি ফ্লাইং, সাদা চোখের সব কবুতর কি ফ্লাই করে না, তাই না? বা সাকিব আটের কবুতর গুলো যদি আমরা দেখি, তার অধিকাংশ কবুতর কিন্তু ক্রিম চোখ বলি বা সাদা চোখের না, ওখানে গোলাপি গোলাপি বা লালচে লালচে হালকা হালকা ডোরা থাকে, তাই না? আবার কেউ কেউ বলে থাকে আমাদের ওস্তাদদের মধ্যে যে আমাদের বলে থাকে যে জোর হাড্ডি বন্ধ হতে, না হলে কবুতর দমে আসবে না। দেন পর চিকন পরের কবুতর হইতে হবে, তলোয়ার পর হইতে হবে, বা তীর পর হলে এটা ভালো না, বা আউটসাইডের দিকে গেলে ভালো না, বন্ধ দম হতে হবে। এখন এরকম অনেকের অনেক অনেক মতবাদ আছে, যে মতবাদ গুলো এক একজন এক এক রকম ভাবে দেখে। ঠিক আছে, তো যেটাকে আমি সংক্ষেপে পয়েন্ট বলি। তো মেইন জিনিসটা হলো, একটা কবুতরের ফ্লাইং এর ক্ষেত্রে, এয়ারবর্ন থাকার ক্ষেত্রে, আকাশে থাকার ক্ষেত্রে ওর সর্বপ্রথম যে জিনিসটা, এটা হলো ব্লাড লাইন। ব্লাড লাইন ভালো না থাকলে বাকি পয়েন্ট, 100-র মধ্যে 100 পয়েন্ট থাকলেও ওইটাকে আপনি আসলে ওইভাবে আশানুরূপ রেজাল্ট কখনই পাবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। ঠিক আছে, গত 3 বছরের অভিজ্ঞতা থেকে, মাসাল্লাহ 3 বছরে কম হলেও প্রায় 250 থেকে 280 পিসের কম হবে না বাচ্চা উড়ায় হারাইছি, দেন এই কথাগুলো বলতেছি। হ্যালো রাজীব ভাই, ওয়েলকাম ব্যাক। তো এই কথাগুলো কিন্তু আমি উড়াই, আপনারা যারা আমাকে গত 2 বছর, 2.5 বছর বা তার বেশি সময় ধরে চেনেন, তারা কিন্তু জানেন যে আমি কবুতর কোন বয়স থেকে, না আমার কাছে কত টাকা দামের কবুতর, এটা ডাজেন্ট ম্যাটার, আমি কবুতর উড়াবো। যদি না ফ্লাই করে ভাই, ওরে এই বর্তমান জামানায় খাবার যে দাম, ওই কবুতর আমি রাখবো না। পার্সোনাল টপিকে না যাই। তো এই পয়েন্ট গুলো আমাকে পরে দেখতে হবে, আমাকে ব্লাড লাইন ঠিক আছে। এইবার এখানে আরেকটু কিছু কথা বলি, যে অনেকে বলে যে সস্তায় কিন্তু বস্তা ভরা যায় গাদি গেলে, যে কোনো কিছু, বাট ভালো জিনিস কিন্তু ভালো দাম। আবার সেম কথাটাই, বেশি টাকা দিয়ে কিনলেই যে কবুতরটা ভালো হবে, এর কিন্তু কোনো গুরুত্ব নেই, বা এর কিন্তু কোনো মূল্য নেই।
এবার কিছু লোকের ধারণা কবুতর ইম্পোর্ট করলেই এটা ভালো হবে। আচ্ছা ভাই, পাকিস্তান থেকে কি খারাপ কবুতর আসতে পারে না? ওমান থেকে কি খারাপ কবুতর আসতে পারে না? আচ্ছা, পাকিস্তানে কি লোকাল হাট নেই? আপনি যে ইম্পোর্ট করতেছেন সেই সব কবুতরই যে ভালো হবে? এখন এখানে একটা ভালো কবুতর, ভালো কবুতরের সংখ্যা কি? ভালো কবুতরের সংজ্ঞা কি? আমার প্রথমে বুঝতে হবে যে একটা ভালো কবুতরের সংজ্ঞাটা কি। ভালো কবুতর এইটা না যেটা 12 ঘন্টা আকাশের থেকে আর বাসায় আসে না। 1-1.5 মাস একটা রাত বেবি ট্রেন করে আকাশে দিলেন, 2 দিন উড়ালেন, 3 দিনের দিন হাওয়া নামলো না, ওইটা কি ভালো কবুতর? ওটা দিয়ে তো আপনি রেজাল্ট পাবেন না, তাহলে ওটা কিভাবে আপনার ভালো কবুতর? ওটাকে ভালো কবুতর বলা যাবে না। ভালো কবুতর বরং সেটা যেটা 12 ঘন্টা 8 ঘন্টা ফ্লাই করে আবার সময় মতো রিটার্ন আসে, এটা একটা ভালো কবুতর, তাই না? তো এখন ইম্পোর্ট করলেই যে এটা ভালো হবে এটার কিন্তু কোনো ভ্যালু নেই। আমাদের দেশে অনেকের কাছে ভালো ভালো কবুতর আছে যারা ভালো ফ্লাই করাইতেছে। তো এই ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা যে কবুতর কালেকশন করতে যান, তো বাজার থেকে চিন্তা করেন সস্তায় ভাই, শখ আছে সামর্থ্য নেই, কবুতর কালেকশন করি। তা আপনারা নিজের কাছে একটা প্রশ্ন করেন যে আজ পর্যন্ত কত টাকার কবুতর সামর্থ্য নেই, ঠিক আছে, 20,000 টাকা দিয়ে এক জোড়া কবুতর কেনার সামর্থ্য আপনার নেই, বাট শখ আছে। বাট আজ পর্যন্ত কত জোড়া কবুতর কিনছেন, কত টাকা এর পিছনে খরচ করছেন, এবং তাদেরকে কত টাকা খাবার খাওয়াইছেন? তো সেই হাটে বাজারে দাঁড়ে দাঁড়ে না ঘুরে সেই টাকা দিয়ে কি আপনি এক জোড়া কবুতর কিনতে পারতেন না? আবারও বলতেছি ভাই, আমি কবুতর বিক্রি করি না। আর কেউ দয়া করে আমার কাছে কবুতর চাবেন না, বিকজ আমি আসলে কবুতর বিক্রি করি না। খুব কাছের ভাই ব্রাদার না হলে কিন্তু দিই। এই কথাটা আগে ক্লিয়ার করে দিই, নাহলে বলবে যে এই তো বড় বড় ডায়লগ চাপা মারতেছে, কথা বলতেছে, কবুতর বিক্রি করে লেগে। তো আগে এই কথাটা বলে রাখলাম যে আমার কাছে দেওয়ার মতো কোনো কবুতর নেই, সামনে টুর্নামেন্ট, আমি কিন্তু কবুতর বিক্রি করি না। তো এই কথা যায়। তো এবার আসি যে কথায় ছিলাম, সরি। তো এবার যে কবুতর ইম্পোর্ট করলেই যে ভালো হবে ব্যাপারটা এমন না। এখন হাটে বাজারে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বাসায় একটা কবুতর আছে যেটা 8 ঘন্টা করে, কোনো কারণে আপনি কবুতরগুলো সব বিক্রি করে দিতে যাচ্ছেন। ধরে নিলাম আপনি বিদেশ চলে যাবেন, আপনি বিদেশ চলে যাবেন, আপনি কবুতর আর পালবেন না, আপনি একটা অ্যানাউন্স করে দিচ্ছেন। এবার আপনার ওই 8 ঘন্টা ওরা কবুতরটা আপনি কি 1,000 টাকা হাটে বিক্রি করবেন? প্রশ্নই আসেন। আমার মনে হয় না আপনি করবেন, যতই দায় পড়েন না কেন। এখন বলতে পারেন যে ভাই আমার হাতে সময় নেই, আমার হঠাৎ করে না জানি ফ্লাইট হয়ে গেছে, আর কালকে বাদে বসে চলে যেতে হবে। আর প্রত্যেকটা কবুতর বাজে হাই ফ্লাইট জগৎ, প্রত্যেকটা কবুতর বাজে কিছু না কিছু কাছের মানুষ আছে যারাও কবুতর পোষে। কাছের বলতে বলতেছি না বাড়ির পাশে, মানে অন্তরস্থল থেকে শ্রদ্ধার, ভালোবাসার, স্নেহের কিছু লোক আছে সবার। এবং সবাই জানে যে ওর বাসায় কি কবুতর আছে, আপনার বাসায় কি। যখনই ওই লোকগুলা জানবে না যে ভাই তার ওই ভালো 8 ঘন্টা ওরা কবুতরটা ছেড়ে দিচ্ছে, তারা ওই কবুতর ভাই হাট পর্যন্ত যাইতে দিবে না। তারা ওই কবুতর হাট পর্যন্ত যাইতে দিবে না, আপনার থেকে ওইটা আগে নিয়ে যাবে। হাটে যাবে কোনগুলা? যেগুলা রিজেক্টেড। অধিকাংশ ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো বিক্রি করি যেগুলো আমাদের কাছে প্রয়োজন নেই, মূল্যহীন। আমাদের কাছে যে জিনিসগুলো মূল্যহীন ওইগুলাই কিন্তু আমরা তাড়াতাড়ি সরানোর চেষ্টা করি। তো সেম করছেন আপনি, আপনাকে ওইখানে ফেলে নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি এই কাজটা করি তাহলে বাকিরা কেন ভালো কবুতর বিক্রি করবে, তাই না? ওকে, বাজারে ভালো কবুতর পাওয়া যায় না, যায় মাত্র 5%। কোন 5%? আমি আপনি কবুতর কি উড়াই না? অবশ্যই উড়াই। আমাদের কবুতর গুলো কি হারায় না? সব কবুতর কি বাজে নিয়ে যায়? সব কবুতর কি মারা যায়? মারা যায় না, কিছু কবুতর হারায়। অনেক আছে কবুতর চেনেন, নর্মাল এমনি দেশি কবুতর বসে কাঠের খোপে সেই আগের যে আমলে, কেউ হচ্ছে অন্য কবুতর বসে তার বাসায় গেছে, সে বিক্রি করে দিচ্ছে, কেউ ধরছে ধরে বিক্রি করে দিচ্ছে। সে চিনেন বা সে ওই ইন্টারেস্টেড না, এই কারণে কবুতরটা তার কাছে গেছে এবং সে বিক্রি করে দিচ্ছে। এইবার বড় বড় যে জায়গাতে ওইখানে আপনার মতো সিনিয়র যারা আছে, আপনি বুঝেন কবুতর চেনেন না, আপনার মতো লোক নেই। প্রত্যেকটা হাটে হাটে বাজারে একজন দুইজন লোক থাকে ওরকম। তারা কিন্তু কাজ বাজ দেখবেন থাকলেও হাটের মধ্যে একটা করে গুলি দেয়। কেন গুলি দেয়? দেখে যে এরকম কবুতর পাওয়া যায় কিনা। তো তারাই কিন্তু এই কবুতর গুলো নিয়ে আসে। তা আপনার যদি পাস্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি বলবো হ্যাঁ আপনার কাছে একটা ওয়ে আছে কম দামে কবুতর ভালো কবুতর কালেকশন করা। এই একটাই মাত্র way, কম দামে হাটে বাজার থেকে কালেকশন করা, দেখি যদি আপনার পূর্বে এক্সপিরিয়েন্স থাকে। আমি আসলে কমেন্ট গুলো একটু অ্যাভয়েড করতেছি, কারণ কমেন্ট দিকে গেলে মানে টপিকের বাইরে চলে যাবো, ভুলে যাবো, এই জন্য। তো এই একটা মাত্র ওয়ে আছে। এখন আপনার মতো সেখানে প্রতিযোগী আরো 10-15 জন লোক অলরেডি আছে ওই সেম ভাবে কম টাকায় কবুতর কেনার জন্য। তা আমরা কিন্তু আসলে এভাবে কখনো ভাবি না। চিন্তা করি কি যে 2,000 টাকায় যদি 10 ঘন্টা ওরা একটা কবুতর পাই,
বিভিন্ন আসলে অফার লোভ পেয়ে আমরা কিন্তু এখানে চলে যাই যে ভাই ঠিক আছে কবুতর 10 জোড়া কিনে ফেলি 20,000 টাকা, 2,000 টাকা হলেও 10 জোড়া দাম 20,000 টাকা। আর আমরা চিন্তা করি, আমরা এটা চিন্তা করি না যে ওই 20,000 টাকা যদি আমি কবুতর কালেকশন না করে এমন একটা লোকের কাছে যাই, আমার ইম্পোর্ট করার দরকার নাই ভাই, আমার ইম্পোর্ট করারও দরকার নেই। আমি আমি কোনো পার্টির লোক না, ডিরেক্টলি বলি আপনি তার কাছে যান যে সত্যি আদৌ কবুতর উড়ায়, তার টুর্নামেন্ট খেলারও দরকার নাই, সে কবুতর উড়ায়, তার কাছে আপনি চলে যান, তারে ডিরেক্টলি বলেন যে ভাই আমি শুরু করতে চাই, আমার কবুতর দরকার, আমি আপনার বাসায় আসতে চাই, আপনার বাসায় ফ্লাইং দেখতে চাই, আপনি ফ্লাইং দেখায় কবুতর উড়ায় দেখায় আমাকে সেই কবুতর দুটো দিবেন, আপনি কত টাকা নেবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ঠকবেন না ভাই, আপনি ঠকবেন না। হ্যাঁ আপনি ব্যস্ত থাকতে পারেন, বাট চিন্তা করে দেখেন টাকার মনে টাকা দিচ্ছেন, সময়ের মনে সময় কিন্তু চলে গেলে আর পাওয়া যাবে না, সময়ও দিচ্ছেন, বাট দিন শেষে 6 মাস পরে বাচ্চা অ্যাডাল্ট হচ্ছে, বেবি করতেছেন, রেজাল্ট হচ্ছেন না, যেখানে ছিলেন ঠিক সেখানেই আছেন। এক পর্যায়ে রাগ করে কবুতর পালবো না, ছেড়ে দিচ্ছি, মাঝখানে কিন্তু লজ্জা হারা আপনার হচ্ছে, সময় আপনি নষ্ট করতেছেন, কবুতরের প্রতি ভালোবাসা আপনার চলে যাচ্ছে কিছু মানুষের জন্য যারা ব্যবসায়ী, ব্যবসায়ী বলতে আমি সবার কথা বলতেছি না, মানে এই কুৎসিত ন্যারো মাইন্ডের যে ব্যবসায়ী আছে, ধরে বুঝাই দিতে পারলেই না, এদের থেকে দূরে থাকেন। কবুতর যারা উড়ায়, যেহেতু আপনি যদি কবুতর ওড়ার জন্য, এখন দুইটা এখানে 3টা ক্যাটাগরি আছে, এই 3টা ক্যাটাগরির কথা আগে আমি বলা উচিত ছিল, but আসলে সব তো মাথায় থাকে না, সেজন্য আবার বলি। ফার্স্ট ক্যাটাগরি ফ্লায়ার, ফাইটার, মানে যারা কবুতর আকাশে দিবে ফ্লাই করবে তাদের। সেকেন্ড ফিউচার ফ্লায়ার, ফিউচার ফ্লায়ার কিরকম, লাইক এই মুহূর্তে আমি ব্যস্ত আছি, আমার কবুতর উড়ানো সম্ভব না, বা আমি প্রবাসে আছি, তা আপনার কবুতর গুলো ভালো উড়ে, আমি জানি টুর্নামেন্ট খেলেন আপনি, বা আপনার পাশে আমি গেছি, বা আমার ছোট ভাই গেছে, বা আমি আপনাকে চিনি কোনো কাজে, আপনি কবুতর উড়ান, আমার আপনার উপরে আস্থা আছে, আমি এখন নিয়ে রাখবো, 2 বছর পরে আমি দেশে আসবো, দেন কবুতর আমি উড়াবো। এই সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি ফেন্সি, ও ভাই আমার ওড়ার দরকার নেই, আমার খাঁচার উপরে 2 অ্যাঙ্গেল দাঁড়াইয়া বাঁকা হয়ে দাঁড়াই যাবে, আমার দাঁড়ানোর টেরি লাগবে, কোবরা টেরি, খারবেকা টেরি, কার্ভ টেরি, ডাউন শেপ টেরি। এখন 3টা লাইন কিন্তু টোটালি ভিন্ন, প্রথম 2টা সামঞ্জস্য থাকলেও তৃতীয় লাইনটা কিন্তু শুনতে আলাদা। আবার এখানে কিছু আমাদের কিছু লোক কিন্তু মানুষের ব্রেন ওয়াশ এভাবে করছে, যত ভালো লুকি, যত বড় কাচের মতো স্বচ্ছ চোখ, যত বড় ছোট চোখের মনি করতে পারে, যত ভালো নকল করে দাঁড়াইতে পারে, যত স্ট্যান্ডিং ভালো, গেট আপ ভালো, ওইটা অত বেশি মিলবে। ভাই এই কথা কোনো ভ্যালু নেই, গত 3 বছরে আমার নিজের প্রায় 134 পেয়ার কবুতর, চেরি কবুতর আমার বাসায় আসছে, সেখান থেকে এখন 11 পেয়ার কবুতর আমার বাসায় স্থায়ী আছে, হয়তো এখান থেকে 2-1 জোড়া আরো আউট হতে পারে। তো সেই 134 জোড়া কবুতরের মধ্যে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কথাগুলো, ঠিক আছে? তো একটা কবুতরের এবার একটু শর্টে বলি, আপনারা অনেকে সিনিয়র আছেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন কমেন্ট করে যে ভাই তোমার এটা ভুল ছিল, কারণ ছোট ভাই বেশি এক্সপিরিয়েন্স নেই, মানে 3 বছরের ভুল তো হতেই পারে, না আমি ভুলগুলো স্বীকার করি, আমি ভুল থেকে শিখতেছি, যদি আপনারা আমাকে হেল্প করেন যে ভাইয়ের কথাটা ভুল ছিল। একটা কবুতরের চোখে অনেক কিছু দিক দেখে, আমি যেটা দেখি একটা কবুতরের চোখে দেখা হয় সে কোন নাসাল থেকে এসছে, তার পূর্বপুরুষ কারা ছিল, কবুতরের ব্রিডিং রিং থেকে বোঝা যায় যে কবুতরটা কোন নাসাল থেকে আসছে, এটা টেরি নাকি কামাগার, নাকি ফিরিজপুরি, নাকি রামপুরি। এই ব্রিড গুলো কিন্তু আমরা জানতে পারি, কবুতরের মনি থেকে আমরা বুঝতে পারি ওর চোখের জুম ক্ষমতা। এখন অনেকে এটা জিনিসটা রোদের আলোতে জিনিসটা ফলো করে, যে কবুতর, ভাই আপনি কবুতর না যে কোনো পাখির চোখের লাইট মেরে দেখেন, চোখ ছোট বড় হবে, যদি বিশেষ না হয় চেক করে দেখেন, মুরগির চোখেও চেক করে দেখেন, আপনাদের যদি বিশেষ না লাইট মেরে দেখেন, বা হাঁসের চোখে দেখেন, নর্মাল দেশি হাঁস, হাঁস কি ওরকম আকাশে ঘন্টা পর ঘন্টা ওড়ে নাকি? তাহলে এই হাঁসের চোখ ছোট বড় মানে ওই হাঁসটা কি হাইফ্লায়ার? এইখানে বলবেন যে বোকার মতো কথা বলতেছে না ভাই, বোঝানোর চেষ্টা করতেছে, এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ এবার জমি কিভাবে, কিছু কিছু কবুতর দেখবেন লাইট মারা লাগে না, কবুতর ডাকার টাইমে ইভেন মানে ওরা খাঁচা আছে, আপনি হাইটে আসছেন, ও দেখবেন মাথার জায়গায় দিয়ে চোখ ছোট বড় করতেছে, কবুতর লাইট মারে না, হাতে ধরছেন ওর মনি ছোট বড় করতেছে, আর মাথার জায়গায় এদিক ওদিক দেখতেছে, দেখার টাইমে যখন ও এদিক ওদিক ফোকাস করতেছে, দেখার টাইমে দেখবেন ও ছোট বড় করতেছে, দ্যাট মিনস ওইটাই ওর চোখের জুম ক্ষমতা। এখানে কিন্তু ফ্লাইং এর কোনো ব্যাপার না, ওদের চোখে দেখা যায় একটা মেমোরি আছে, বাসায় ফেরার সক্ষমতা, কোন নাসাল থেকে আসছে, ব্রিডিং ব্যাপারটা, যে কতটা ব্রিডার না ফ্লায়ার, এই সমস্ত জিনিসগুলো চেক করা হয়। ঠিক আছে, যতদিন আমি আমার ওস্তাদের থেকে বা নেট থেকে বা আমার
ছোট্ট সংক্ষিপ্ত টাইম থেকে আমি যতটুকু জানতে পারছি গত 3 বছর, সেগুলো আপনাকে বলতে বলবো। এবার কবুতরের জোড় হাঁটির ব্যাপারটা, কবুতরের জোড় হাঁটি যত জোড়া হয়, লেস খোলার অপেক্ষা অত কম রাখে। হ্যাঁ, এখানে বন্ধদমের একটা ব্যাপার আছে। বন্ধদমের বা রেসার কবুতর কিন্তু কিন্তু একদম দেখা হয়, কারণ কি, যাতে ও অনেক দূর থেকে কন্ট্রোলিং করতে পারে। এখন বন্ধদমের কবুতর গুলো ডেফিনেটলি ব্যাড ওয়েদারে, ঝড়ো বাতাসে সার্ভাইভ করতে একটু সাহায্য হবে। লাইক আপনি আর আমি দুজনে রেস করবো, এখন আপনাকে দেওয়া হলো একটা ভাঙা, ওই যে ফোনিক সাইকেল ছিল না 10 বছর আগে, ওর একটা ভাঙা সাইকেল, ঘন ঘন চেন পড়ে। আর আমাকে দেওয়া হইলো যে ওই যে একেবারে চিকন টায়ারের যে গিয়ার ওয়ালা সাইকেল আছে। এবার দুজনেই স্টার্ট করলাম, কষ্ট, দুজনেই সাইকেলে চলবে, কষ্ট কার হবে বেশি? আপনার বেশি হবে, বিকজ আমার কাছে মানে সুযোগ সুবিধা বেশি, কষ্ট আমার কম হবে। দ্যাট মিনস আমি বেশি দূর চালাতে পারবো আপনার থেকে, তাই না? তো এখানে ব্যাপারটাও এমন। এবং হাড্ডি জোড়া না হলেই যে কবুতর দমে আসবে না, এটা ভুল কথা। হয়তো সামনে কোনো একদিন লাইভে যখন কবুতরগুলো ধরে ডাইরেক্টলি আপনাদেরকে দেখাবো। যে গত আমাদের একটা লোকাল টুর্নামেন্ট হয়েছিল মে মাসে 25 তারিখে, যেখানে আমার একটা কবুতর, পাসপোর্টের একটা কবুতর 11 ঘন্টা 24 মিনিট দম করছিল, বাট ওই দিন বাসায় ল্যান্ড করেনি ওই কবুতরটা। পরে আমি একজনের কাছ থেকে ফেরত, এক ভাই কল দিয়েছিল এবং সেখান থেকে আমি কবুতরটা ব্যাগ নিয়ে আসছিলাম। বাট কবুতরটা জোর হাঁটতে কিন্তু প্রায় এতখানি, নট কবুতর, বাট সে কিন্তু দম দিছিল। এখন বলতে পারেন ওর হাড্ডি যদি জোড়া হইতে তাহলে বাসা মিস করতো না। ব্যাপারটা এরকম ছিল না, ওরে মাগরিবের আগে একটু পর্যাপ্ত করে আলো ছিল, ওই পর্যন্ত দেখা গিয়েছিল, তারপরে আর দেখা যায়নি, ওটাতে কেটে গেছে। এই একটা গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা পর বিবেচনা করি। হ্যাঁ, পরেরও ধরন আছে। আসলে তরোয়াল পর, যেটা ভিতরের দিকে এভাবে বাঁকানো থাকে। তীর পর, যেটা মনে করেন যে এদিকে বাঁকানো থাকে, স্ট্রেট পট বা একদম 3 ধরনের বলা হয়। স্ট্রেট মানে যেটা সোজা থাকে। এখন যেগুলো তলার পর ভিতরের দিকে বাঁকা থাকে, ওই কবুতর গুলা আপনার বাসার উপরে কম জায়গা নিয়ে ওড়ে, বাসার উপরে রেডিয়াসটা, সার্কেলটা কম নেয়। যেটা আপনার স্ট্রেট পর, ওরা লম্বা লম্বি বেশি চলাচল করে। লাইক আপনি রেসার কবুতর চেক করতে পারেন, পরদের দেশি কবুতর যেগুলো, আমাদের গোলা কবুতর মাঠে যায়, ওদের পর গুলা চেক করতে পারেন। এবং যেগুলো একটু টিপ টাইপের থাকে এরকম, ওই কবুতর গুলো কিন্তু অপেক্ষাকৃত একটু বেশি জায়গা নিয়ে ফ্লাই করে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে চিকুন পরের, যার 7, 8, 9, 10 বা 4টা পর একটু অপেক্ষাকৃত চিকুন, এই কবুতর গুলো কিন্তু বেশি, অপেক্ষাকৃত বেশি হাইটে ফ্লাই করে। আর যেগুলো একটু মোটা, ওরা কিন্তু অপেক্ষাকৃত একটু কম হাইটে ফ্লাই করে। লাইক আমাদের গলালাল কবুতরের কথা যদি বলি, এবং যারা গলালাল ব্রিড আসলে ফ্লাই করাইছে, আইডিয়া আছে, তারা আসলে জানবেন, আমার থেকে বেটার জানবেন, যে এই কবুতর গুলো কিন্তু ফিনিশে ওরকম আমাদের ট্রেডিং মতো 7, 8 ঘন্টা থাকে না। ও উপরে যায়, মানে সাইডে দিলে কয়েকটা বাজি দিয়ে উপরে চলে যায়, মিডিল বা সুপার টিপ পর্যন্ত যায়, আবার নেমে আসে, আবার ওঠে, মানে ওঠা নামার তালে থাকে। টেডি কবুতর গুলো কিন্তু এরকম ভাবে ওড়ে না। ওরা একটা মানে ছাইড়া দেওয়ার কিছুক্ষণ, হয়তো ঘন্টাখানে ঘুরলো, দেন ভেনিসে চলে গেল, 6, 7 ঘন্টা ভেনিস বা 4, 5 ঘন্টা ভেনিসের পরে ওরা কিন্তু চলে আসে। এখন কবুতরের, ওদের পর দেখবেন, গলাবাল কবুতরের পর দেখবেন, ফেরির যেগুলো আপনার অনেক হাইটে ওড়ে, নিজে ধরে মেলায় দেখবেন। এবার আসলে ওইদিকে কবুতরের ওইদিকে যাব না, যেহেতু এই পয়েন্টের দিকে না যাই, তো আমরা এবারে একটু ফ্লাইং এর দিকে আসি। কবুতর ফ্লাইং এর ব্যাপার, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একজন নতুন কবুতরের বাজের ক্ষেত্রে। তো এবার ধরে নিলাম যে আপনি মনে মনে চিন্তা করলেন যে অনেক কথাই তো শুনলাম, ভাই অনেক কথাই বললো, তাহলে আমি এক কাজ করবো। ভাই বইলা দিছে যে যে ভালো ভালো টাকা দিয়ে কবুতর কিনতে হবে, ভালো একজনের কাছে যাইতে হবে যে কবুতর উড়ায়, তার থেকে একবারে 20,000 টাকা দিয়ে জোড়া বাচ্চা নিয়ে আসলেই আমার প্রবলেম সলভ। বাচ্চা করে আকাশে দিব, 5-10 ঘন্টা উড়বে, ভুল ধারণা। যতটা কষ্ট হবে আপনার একটা ভালো কবুতর কালেক্ট করতে, তার থেকে 10 গুণ কষ্ট হবে ওই কবুতরটা আপনার পরিচর্যা করতে, ট্রেনিং করতে। আর যারা এই কাজটা করছেন, তারা জানেন যে একটা কবুতরকে আকাশে ধরে রাখতে যে কত টাইম, মানে কত শ্রম দিতে হয়, কত সময় দিতে হয়, কত অর্থ দিতে হয়। আপনি 10 ঘন্টা কবুতর কোনদিনও উড়ে না, যে যাই বলুক, যে ছাইড়ে দিলাম আর 10 ঘন্টা উড়ে উড়ে আসলো, ব্যাপারটা একদমই এরকম। আমারও মাঝে এই ধারণাটা ছিল। তো প্রথমত আপনার কবুতরের ব্লাড, আমি ধরে নিলাম আপনি ভালো ব্লাডের একটা কবুতর কালেকশন করে ফেলছেন অলরেডি, বা এক জোড়া কবুতর কালেকশন করছেন, বাচ্চা নিছেন, and বাচ্চার বডি ফিটনেস অল এভরিথিং ফাইন। এবার আপনি ওখান থেকে বললেন। এখন আমাদের মধ্যে অনেকের বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন যুক্তিও আছে,
যে আমি কবুতরটা কখন উড়াবো বাচ্চা করার পর। নীল পরে উড়ান, আমার সাথে চিন্তা করেন নীল পরে হারাই যাওয়ার সম্ভাবনা বেশি, আমি কেন ওকে গোটা হার নষ্ট করবো, আমি 10 পরের পরে উড়াবো। এবার এইখানে আমার দিক থেকে আমি একটু মানে আপনাদেরকে এই পয়েন্ট গুলো ক্লিয়ারিফাই করি। সেটা কি, একটা কবুতর বা একটা মানুষের কথা চিন্তা করুন। একটা মানুষ, ধরে নিলাম একজন মানে দিন মজুরের ছেলে, সে বড় হয়েছে ওই রোদে পড়া ওয়েদারের মধ্যে, ওই বাবার সাথে কাজ করে মাঠে ঘাটে হেঁটে আড্ডা দিয়ে খালে বিলে গোসল করে হাঁটা চলা করে রাস্তা, যেটাকে আমরা রাস্তা ছেড়ে বলি, এবার অন্য মাইন্ডে নিয়ে। এখন আর একটা ধরে নিলাম একজন সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, সেও মানুষ হয়েছে এসির মধ্যে। এখন দুইজন লোককে যখন বলা হলো যে এই 2 কিলো হেঁটে যেতে হবে, এখন আমার প্রশ্ন হলো কার কষ্ট বেশি হবে, ওই দিনমজুরের ভাইয়ের ছেলেটা নাকি ওই আহ খুব প্রভাবশালী ওই ব্যক্তিটা? ডেফিনেটলি প্রভাবশালী ব্যক্তিটা, বিকজ তার তো ওই বিষয়ে অভিজ্ঞতা নাই। একটা কাজ প্রথম দিনই কিন্তু আমি 40 কেজি একবারে জাগাইতে পারবো, বাট আমি যদি আরো প্রথমে 5 কেজি, তারপরে 6 কেজি, 8 কেজি, 10 কেজি, 15 কেজি করে জাগানো শুরু করি, ব্যায়াম করি বা কিছুটা ওই পুশ আপ করানোর মতো, যেটাকে আমরা বাংলা ভাষায় বুক ডাউন বলি, একদিনে কিন্তু 50টা আমরা দিতে পারবো না। বাট যদি প্র্যাকটিসে থাকা হয়, আমরা একটা সময় যেয়ে কিন্তু পারবো। অর্থাৎ কবিতার ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসটা কাজ করে, যে যাকে আমি ওভারঅল চেষ্টা করি নিয়ে করে। এখন এখানেও কিছু ট্রেনিং এর কিছু তো ধারণা অবশ্যই থাকা দরকার। এখন আমার কবুতরটা হলো একটা ভালো ব্রিডের কবুতর। এখন আরো একটু মাঝখানে আরেকটু কথা বলি পিওর আর র ব্রিড সম্পর্কে। আসলে যেটি একটু পিওর ব্রিড যেহেতু ক্রস, এখন ধরে নিলাম যে ওইটা সেই সাকিব একটা বাসারই কবুতর আপনার কাছে আসলো। এবার প্রথমে আপনাকে বুঝতে হবে সবই একই মা বাবার, সব বাচ্চার পর কি সমান হবে? আমার মনে হয় না। কোনটা হতে পারে একটু চিকন, কোনটা হতে পারে মোটা। এবার দেখা গেল আমার যে বাচ্চা আসছে র ব্রিডেরই, যে বাচ্চা আসছে, বাচ্চা দুইটার পর চিকন আসছে, মারাত্মক চিকন আসছে পর। এবার এই কবুতরটা আমি জানি যে অনেক ভালো টাইমিং দিবে, ভালো করে যাবে। তাই প্রথম দিন যদি ওকে আমি ছেড়ে দিই, ও মজায় মজায়, যেরকম ছোট বাচ্চারা হাঁটা শিখলে শুধু দৌড়ি করে, এখানে পানি আছে বা ওইখানে যাওয়া যাবে না, ওরা তো আর এইগুলো দেখে না। এই কবুতর গুলো কিন্তু মানে খুব ফুর্তিতে ফুর্তিতে উড়ে, ওড়ার পর একটা সময় যায় কিন্তু একটু ক্লান্ত বোধ করে, তো তখন কিন্তু নিচে আসার চেষ্টা করে, বাট ও ঠিক মতো নিচে আসতে পারে না। এখন কবুতর যদি তার নিজের ইচ্ছে মতো ফ্লাই করে, তাহলে কবুতরের মালিকের কাজ কি? এটাই ট্রেনারের কাজ। অর্থাৎ তাকে আপনার কোনো মতেই প্যানিক সিচুয়েশন বা হতবাক হতে দেওয়া যাবে না। এখন এটার জন্য আপনি কি করতে পারেন, আপনার বাসায় কোনো মুরব্বী কবুতর রাখতে পারেন সিনিয়র, বাট সবচেয়ে ভালো হলেই হবে না, আপনার কাছে কিছু নর্মাল কবুতরও থাকতে হবে দেশি ব্রিডের। ধরেন আপনার কয়েকটা কবুতর আধা ঘন্টা উড়ে, কারণ ওই বাচ্চা, এবার আপনি কিভাবে বুঝবেন যে ও আসলে প্যানিক সিচুয়েশনে আছে? যারা সিনিয়র তারা অলরেডি জানে, তারা অলরেডি বলছে, হয়তো অনেকে জানেন বা জানেন না। তো দেখেন কবুতর যখন একটা প্যানিক সিচুয়েশনে বাচ্চাগুলো চলে যায়, তো ও কিন্তু আর বাসার ঘর গোল গোল ওড়ে না, দেখবেন এই আসছে হঠাৎ করে টেনে একদিক চলে যাচ্ছে, মানে কোনো প্যাটার্নে ওড়ে না। ও বিনা প্যাটার্নে ওড়ে, ওর ইচ্ছা মতো এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, উপরে উঠছে নিচে নামতেছে, জোরে জোরে উঠতেছে। দ্যাট মিনস ও কিন্তু প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে। তার মানে ও আসলে মার্কিং করতে পারতেছে না যে আমার এখন কি করা উচিত, আমার কোথায় ল্যান্ডিং করা উচিত। তো এক্ষেত্রে আপনি যদি ছোটবেলা থেকে ওর চেনা জানা কোনো কবুতর রাখেন, যে কবুতরগুলো আপনার বাসার কবুতর, এক জায়গায় আপনি রেখেছেন, মানে একই জায়গায় তাদেরকে আড্ডা দেওয়া হয়েছেন, বা তারা ওই কবুতরটা ওই কবুতরটাকে চেনে, যেরকম আমরা ভাই বোনদের মতো আত্মীয় স্বজনের মতো চিনি। যখন চিনবেন ওই কবুতরটা, যে কবুতরটা আপনার কম টাইম ওঠে, ধরে নিলাম আধা ঘন্টা ফ্লাই করে সর্বোচ্চ, তো তখন যখন ওই কবুতরটা ছেড়ে দিবেন এবং ওই কবুতরটা যখন একটু উপরে উঠবে, ওর টাইমিং ধরলাম আধা ঘন্টা, তখন যখন ও ওকে দেখতে পাবে, তখন তখন একটু আশ্বস্ত হবে যে না, আমি ভুল জায়গায় আসিনি, এই তো আমার চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ, তবে আমার উচিত একে ফলো করা। এবং ওই কবুতর আধা ঘন্টা পর্যন্ত নেমে আসবে, ও চেষ্টা করবে নেমে আসার, যদি অতিরিক্ত হাইটে থাকে ও দেখবেন ওর তুলনায় অনেক নিচে চলে আসছে। তো ওই রকম যদি আপনার কাছে দুটো কবুতর থাকে, একটা ছাড়লেন ও দেখা যায় একটু নিচে আসলো, আর একটা ছাড়লেন আর একটু নিচে আসলো, দেন সেফ জোন। বাট যদি দেখেন যে তাতেও কাজ হচ্ছে না, প্রত্যেকটা বেবি কিন্তু তার মা বাবাকে খুব ভালো করে চেনে ওই বয়সে, 1 পর 2 পর 3 পর পর্যন্ত কিন্তু ভালো মতোই চেনে। তো আপনি যেটা করতে পারেন, একটা খাঁচার মধ্যে বা যদি পর কাটা থাকে, আপনার ছাদের মধ্যে শেডের মধ্যে ওর বাবা মাকে ছেড়ে রাখতে পারেন। যেহেতু প্রত্যেকটা মা বাবা যেহেতু বেশি দিন হয়নি ওদেরকে আলাদা করছেন, তো ওর মা বাবাকে দেখেও কিন্তু ওর এইটা বুঝতে পারে যে না, আমি ঠিক জায়গাতেই আছি, আমার এখানেই থাকা উচিত।
তো ও কিন্তু তখন নেমে আসবে, এবং এই কৌশলটাই কিন্তু মূলত আমি ফলো করি নীল পরের বাচ্চা ওড়ানোর ক্ষেত্রে। And আপনারা জানেন আমি নীল পর থেকেই ওড়ানো শুরু করি, কারণ আমার একটা ব্রিড চেক করতে হলে অবশ্যই জানতে হবে যে ওর নীল পরের রেজাল্ট কি, ওর 2 পরের রেজাল্ট কি, 5 পরের রেজাল্ট কি, 10 পরের রেজাল্ট কি, 2 দশকের রেজাল্ট কি, 4 দশক পরে ওর রেজাল্ট কি। দেন একটা ব্রিড সম্পর্কে জানতে গেলে আপনার 2 থেকে 3 বছর সময় লাগবে। মানে একটা বেবি দিয়ে আপনি কখনোই জানতে পারবেন না, কারণ সব মা, একই মা বাবার সব বাচ্চা কিন্তু সমান হবে না কোনোদিন। ঠিক আছে, তো এই গেল ট্রেনিং। এবার ধরে নিলাম আপনি, এর মধ্যে আরো আছে, এখন যদি এটা আমি পুরো ক্লিয়ারিফাই করতে চাই তো দেখা যায় আজকে রাত শেষ হয়ে যেতে পারে। তো এত লম্বা আসলে করবো না, যেহেতু আমারও কাজ আছে, কাজ আছে, আপনাদেরও কাজ আছে, মূল্যবান সময় নষ্ট করবো কেন। তো ট্রেনিং এর ব্যাপারটা আরো আছে, আপনার টাইম মেনটেন, ওরা কবুতর কি আপনার টাইম মেনটেন করতে হবে সেইভাবে। আজকে আরেকটা এক্সাম্পল দেখ, আমার কিছু কবুতর আমি টুর্নামেন্টের জন্য রেডি করতেছি, আপনারা কম বেশি দেখে থাকবেন ওই ভিডিওগুলোতে। কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ 6, 7, 9 পর্যন্ত দমে আসছে অলরেডি। বাট গত 3 দিন ধরে অফিসের এত ব্যস্ততার কারণে আমি কবুতরগুলো ঠিক মতো মেনটেন করতে পারিনি। আমি দুপুর 2টা 3টার মধ্যেই খাবার দিয়ে দিই, না হলে সকালবেলায় খাবারগুলো হজম হয় না। এই কারণে এই 2-3 দিন একটু খাবার এলোমেলো হয়ে গেছে। লাইক আমি কিন্তু পুরো কবুতরের কম খাওয়াই না নর্মালি, তো কোনো কারণে কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে উড়ানোর কথা ছিল, যেহেতু 9 ঘন্টা, 9 ঘন্টা ওড়ার পর কবুতরটা আমি আসলে 2 দিন গ্যাপ দিয়েছিলাম রিকভারির জন্য, মানে ওকে সুস্থ হওয়ার জন্য, মন মানসিকতা চেক, মানে ওর মাইন্ড সেট ঠিক করার জন্য 2 দিন সময়। তো কোনো কারণে আমি 2 দিনের জায়গায় কিন্তু আরো 2 দিন বেশি নিয়ে ফেলছি, এবং এই 2 দিনে খাবার 2টার জায়গায় কোনোদিন মাগরিবের আজানের আগে, কোনোদিন 1টায়, কোনোদিন 3টায় and গম দিয়ে ফেলছি। ফলাফল স্মৃতিতে আজকে কি হয়েছে, ওদের 3 ঘন্টার উপরে একটাও যায়নি। আরো একটা প্লাস পয়েন্ট, আপনি যখন কবুতর উড়াবেন প্রথমত আপনার এর ইতিহাস জানতে হবে। যদি আপনি কোনো ট্রাস্টেড সোর্স থেকে কবুতর নিয়ে থাকেন, ডেফিনেটলি আপনি কবুতর সম্পর্কে সে আপনাকে বলে দিবে যে এর দাদা এই ছিল, এর বাবা এই ছিল, এর ওরা স্টাইলে এইভাবে উঠবে, এর মেমোরি এই হাইট উঠবে। ইনফরমেশন গুলো যখন আপনি কারো থেকে কালেকশন করবেন চেনা জানা, আপনি এই সুবিধাগুলো পাবেন, তার থেকে এগুলো জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন কি হলো, যে টাইমিং মেনটেন না করার কারণে কবুতর কিন্তু আমার 3 ঘন্টায় নেমে আসলো। এখন এই দোষ কিন্তু কবুতরের না, ওই দোষ কিন্তু আমার। বাট দেখেন সামান্য ভুল, আমার কাছে মনে হইতেছে না এটা কোনো ব্যাপার না, বাট হয়তো কবুতরের হঠাৎ করে কি হলো যে কবুতর আজকে দম দিল না। এর পিছনে হচ্ছে টাইম মেনটেন, খাবার মেনটেন করতে পারিনি, গেল। আরো একটা কাজ, প্রথমত কবুতরের বাচ্চা যখন আপনি নতুন উড়ানো শুরু করবেন, আপনার প্রথমে ওড়ার ধরন দেখতে হবে, যে আসলে কোন স্টাইলে ফেনিশিওরে, গোল গোল ছোট নেয় না বড় নেয়, নাকি অল্প জায়গা নেয়, হাইট বেশি নেয়, বাজি দেয়, এগুলো আপনার প্রথমে মানে পর্যবেক্ষণ করতে হবে। এখন দেখলেন একটা বাচ্চা আছে ছেড়ে দিলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে সে সুপার টিপে যায়, আর একটা বাচ্চা আছে আধা ঘন্টা 45 মিনিট চক্কর দিয়ে তারপর সুপার টিপে যায়। এবার যখন আপনি দুটো কবুতর উড়াবেন, ওই প্রথম কবুতরটা কিন্তু আর প্রথম 1-2 দিনে ভেনিসে গেলেও, দ্বিতীয় মানে সুপার টিপে গেলেও পরবর্তী কিন্তু যাবে না। তখন কি হবে, ও হয়তো আর আধা ঘন্টায় যাবে না, ও যাবে 15 মিনিটে, আর ও 3 মিনিট থেকে ও যাবে 15 মিনিটে, মানে দুইটার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে। তো প্রথম দিকে আপনার কবিতাগুলো আপনি একসাথে উড়াইতে পারেন, চার্লি ধরে বা দলবদ্ধ ভাবে আপনি কবিতা উড়াইতে পারেন। বাট প্রথমে আপনার নির্বাচন করতে হবে প্রত্যেকটা কবুতরের আলাদা আলাদা ফ্লাইং করার। এইখানেই ধৈর্যের ব্যাপার। আলাদা আলাদা ভাবে প্রথমে ফ্লাইং দেখতে হবে, স্টাইলটা কি হবে, ওরা বাজি আছে কিনা, কত উচ্চতায় ওরে, কতক্ষণ কোন জায়গায় থাকে। আলাদা আলাদা হওয়ার পর যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার এই কবুতরটার সাথে এই কবুতরটা সেটেল হচ্ছে, সঙ্গ হচ্ছে, গায়ে গায়ে মিশে উঠতেছে সেম ভাবে, ও যতক্ষণ উঠতেছে ও ততক্ষণ উঠছে, এইবার আপনাকে যেটা করতে হবে ওই কবুতরের সাথে ওই কবুতরের সেট করে উড়াতে হবে। আজকে ওই দুইটা দিলে অন্য কোনো কবুতর ওই দিন দেওয়া যাবে। আর চিন্তা করতে পারেন যে আচ্ছা এই 6-5 ঘন্টা পরে উড়ে আসছে, আমি 6টা সাথে 6 আর 5 11, 11টার সময় নামছে, পরের দিন মানে এই কবুতর নামে আসার পরে আমি আরো দুইটা দিব চেক করার জন্য। এইটা যখনই করবেন ওই 11টায় ও ছাড়ার কবুতর, যখন ওর মাইন্ড সেট হবে 11টা, আপনি ওই কবুতর জীবনেও 6টা ছেড়ে উড়াইতে পারবেন না, 2 পাক দিয়েই নেমে পড়বেন। আবার যে কবুতরটা আপনার 6টার সময় ছাড়ার অভ্যাস, কবুতর যখন আপনি 11টার সময় ছাড়বেন ওই কবুতর ওই একই কাজ করবে, 2 পাক দিয়ে যে টাইমে নামে, দেখা যায় ও নামে 2টার সময়, তো 11টার সময় ছাড়লে 2টার সময় চলে আসবে। তো প্রথমত আপনার ওড়ার স্টাইল দেখতে হবে, লম্বা লম্বা কোন স্টাইলে ওড়ে এবং কার সাথে কি ভালো ম্যাচ করে, আলাদা আলাদা উড়ে কি। এবার কিরকম,
লাইক আপনার একটা কবুতর, দুইটা কবুতর, এক টিম উঠতেছে 8 ঘন্টা, আরেক টিম উঠতেছে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা ওরা কবুতরকে আপনার ট্রেনটা আর একটু বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে হবে? আহ আস্তে আস্তে ওদেরকে সময় দিতে হবে। দেন যখন আপনি দেখতেছেন যে গ্যাপটা ফুলফিল হয়ে যাচ্ছে, দেন আপনি কিন্তু আসলে তখন সেট আপ করতে পারেন। And এই যে কথাগুলো আমি বলতেছি আসলে এই কথাগুলোর যারা কবুতরবাজ তারা জানবেন যে অভিভাবক ছাড়া এই লাইনে আসলে শেখা অত সহজ না। একজন ওস্তাদ ছাড়া আসলে এই লাইনে আগানো কিন্তু অনেক টাফ। মানে এই যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমি হুট করে শিখিনি, মানে এটাও কোথাও এইভাবে গোছাই কেউ আমাকে বলেনি। এখন এইখানে একটা ক্রেডিট দিতে চাই, সেটা হলো আমার শ্রদ্ধ ওস্তাদ আখতারুজ্জামান আঙ্কেলকে। এখন এই আখতারুজ্জামান আসলে আমাদের খুলনার আক্তার ভাই না কিন্তু। তো উনি কিন্তু আমাকে হাতে হাতে ধরে ধরে এই গত 2.5 বছরে কিন্তু এই জিনিসগুলো শিখাইছে। এবং শুধু শিখাই নাই, বলছে আমি যে তোমাকে কথাগুলো বলছি এগুলো আমার কথার উপরে ছেড়ে দিও না, নিজে এক্সপেরিমেন্ট করো। সব থেকে একটা কবুতরের বেটার ওয়ে ওই কবুতরটাকে চেনা। যদি তোমার হাতে সুযোগ থাকে ডাইরেক্ট তাকে আকাশে দাও। যদি এমন হয় যে ওইটাই তার ব্রিডার, তোমার ব্রিডার, ওটার সুযোগ নেই, পাকিস্তান থেকে নিয়ে আসছো, ওর বাচ্চা করে আকাশে দাও। And একটা না, নর্মালি চেঞ্জ করো, পালা বদলেন, দেন আকাশে দাও। এখন এখানে আর একটা কথা প্রথমেই বলছিলাম, পরের 3 কোয়ালিটি। তো দেখা যায় এটাও চিকন পর, এটাও চিকন পর, দিয়ে দিলাম, ওই বাচ্চা নামতেছে না। এই দোষ কিন্তু ব্রিডের না, আপনি কিন্তু কখনোই এই ব্রিডের দোষ দিতে পারেন না যে এই কবুতরের বাচ্চা নামে না। ও দোষটা আপনার পেয়ারিং এ। এখন বাংলাদেশের না, পুরো পৃথিবীতেই হাই প্লেয়ারের ক্ষেত্রে যে যত ভালো পেয়ারিং করতে পারবে সে অত ভালো কবুতর পাচ্ছে, সে তত বেশি ভালো কবুতর হইতে পারবে। একই মা বাবার, আমরা যে বলি না ভাই বোন ভাই বোন। এখন যদি ব্রিডিং এর কথা আসে, এখানে ব্রিডিং কিন্তু 2 থেকে 3 ধরনের হয়ে থাকে। ক্রস ব্রিডিং, লাইন ব্রিডিং, ইন ব্রিডিং। তো ব্রিডিং নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন কথা বলবো। তো দেখেন, এবার প্রথমত আপনার প্রথমে দেখতে হবে যে নরের ওড়ার স্টাইল কি, বা এর পর কোন ভাবে আছে। তারই ব্যতিক্রম ধর্মী কবুতর কিন্তু এরকম বড় বড় ওস্তাদ অলরেডি বলছে, তো এই কথাগুলো আসলে বলে সময় নষ্ট করবো না। তার ব্যতিক্রমী উল্টা কবুতর আপনাকে জোর দিতে হবে, যাতে ওর মতো অত উপরে উঠে হারাইও না যায়, আর বাকিটার মতো অত নিচেও না থাকে, এভারেজে নিয়ে আসতে হবে। কবুতর যদি স্বেচ্ছায় সবকিছু করে তাহলে মালিকের কাজটা কি? কবুতর উড়ে নামেন, কবুতর হাইটে যায় না, কবুতর ভেনিসে যায় না, এগুলো দোষ কবুতরের না ভাই, কবুতর এগুলো দোষ আপনার আমার। আমরা ওরে মানে সঠিক ভাবে বানাইতে পারিনি। আর একটা কথা আমার সাথে সবাই একমত হবেন যে কবুতর ভাই 2 ধরনের, নিজের কবুতর, বরের কবুতর। এখন বলতে পারেন এইটা আবার কিরকম কথা বলবেন। নিজের কবুতর মানে যেটা আপনি আপনার বাসায় বানাইছেন নিজ হাতে, তার মানে বলতেছেন একটা ব্রিড। ভাই দুইটা আলাদা আলাদা জাত ক্রস করাই দিলে ওইটা একটা জাত হয়ে যায় না। একটা জাত হয়ে গেলে এটা অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকতে হয়, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যার কারণে ও ওদের থেকে আলাদা, বা আলাদা একটা নাসাব। আমরা কি করি, দুটো কবুতর, দুই জাতের কবুতর কিনে এনে জোর দিয়ে একটা বাচ্চা হয়েছে, নাম একটা দিয়ে দিছি, বাহ এটা আমার জাত, অমুক জাত তমুক জাত, হ্যাঁ হ্যান ত্যান। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখানে বলতে চাইছি যে জিনিসটা আপনার ধৈর্য ধরে আপনি নিজে ক্রিয়েট করছেন, নিজের ক্রিয়েশন, যখন ওই কবুতরটা আপনার আশানুরূপ পারফরমেন্স পাবেন না, তখন যে মজাটা আপনি পাবেন। আর শাকির বাসা থেকে আপনি কবুতর নিয়ে আসলেন, আচ্ছা যখন তো ট্রেনিং করলেন, ওই আকাশে ট্রেনিং কবুতর তুলবে এমনি, তাহলে ওখানে আপনার ক্রেডিট কি? এখানে আমার আজও মনে পড়ে আঙ্কেল আমাকে একটা কথা বলছিলেন যে মেহেদি, আমি তাকে একটা রেজাল্ট বলছিলাম যে আঙ্কেল এইবার আজকে এতক্ষণ উঠছে। ও খুব খুশি, আর আমার বলতে এত খুশি হচ্ছে কারণ, ও খুশি হবো না আঙ্কেল, এতক্ষণ উড়াইছি আমি কবুতর, আমার কবুতর এতক্ষণ উঠছে। এখানে তোমার খুশি আর কারণ তুমি তো আরেকজনের বানানো কবুতর রয়েছে, কিছু মনে করো না, এভাবে বলছিল। কিন্তু আমার বানানো কবুতর রয়েছে, এখানে তোমার ওই মজাটা কথা। এই জিনিসটা বলতে হলে প্রথমে একটা কবুতর সম্পর্কে জানো। তার মানে এই না যে কবুতর নিয়ে এসে আজকে ওইভাবে একটা কথা বলতে আর দাও ক্রস দিয়ে টিয়া বানাও, ব্যাপারটা এরকম না। প্রথমে আপনার কবুতরটাকে চিনতে হবে, বুঝতে হবে, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। এখন বাজার থেকে কবুতর কিনলে ডেফিনেটলি আপনি ওই জিনিসটা তো বুঝতে পারবেন না। আমি আবার বলতেছি না যে আপনি লটে আসুন কবুতর নিয়ে যান, ব্যাপারটা এরকম না। বাজার বলতে মানে এই বাজারটা আর না বলি, এখানে আননোন সোর্স, মানে যে সোর্স সম্পর্কে আপনি জানেন না, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন, তাহলে হবে কি আপনার 2 বছর সময় বেশি যাবে ওই কবুতর সম্পর্কে জানতে। আর আপনার যদি জানা থাকে তার সময়টা বেঁচে গেল, আপনি ইজিলি করতে পারছেন। এবার ট্রেনিং এর ক্ষেত্রে এখন দেখেন আপনার একটা কবুতর দম দিচ্ছে, নর্মালি দম দিচ্ছে 4 ঘন্টা, শুধু ধান খাওয়াচ্ছে। তার মানে ওর শরীরে যতটুকু ক্যাপাসিটি আছে ও 4 ঘন্টা মধ্যে দম দিচ্ছে। কারণ আমরা সবাই জানি বাজরা বা দানাদার যে খাবারগুলো আছে, সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো দিলে কবুতর চেক পারে। কারণ কি?
এই টেম্পার বাড়ার পিছনে কারণ কি? এগুলা হাই এনার্জেটিক ফুড যেটাকে বলা হয়, বা উচ্চ শক্তি সম্পন্ন, যার কারণে কিন্তু কবুতর গুলোর শক্তি বৃদ্ধি পায়, মাসেল মেমোরি আর মাসেল হার্ড হয়, শক্ত হয়, মানে যেটাকে আমরা যে মজবুত বলি হয়, যার কারণে কবুতর গুলো বেশি লং টাইম। এবার কবুতরটা 10 ঘন্টা ফ্লাই করলো, আপনি কি করলেন? রিকভারি, আচ্ছা 10 ঘন্টা আজকে ফ্লাই করছে, তার নামছে, আর স্যালাইন দোলাই দাও, একটা এভিয়ান ওষুধ খাওয়াই দাও। এভিয়ান কি? ভিটামিন, একটু ক্যালসিয়াম দাও, ক্যালটেট ক্যালেট দিয়ে দিলাম। তার মানে ওর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলো, ভিটামিনের ঘাটতি পূরণ করলো, হয়ে গেল। 2 দিন গ্যাপ দিয়ে দাও, ফাইন, কবুতর উঠবে। ভাই পরের দিন কবুতর আপনার 8 ঘন্টা উঠবে না, দিন দিন টেম্পার কমে যাবে। অনেকেরই প্রশ্ন ছিল ছোটবেলায়, ভাই 4 ঘন্টা কবুতর উঠবে, রাইট নাও 2 ঘন্টা উঠতেছে না, হাইটে যাচ্ছে না। বিকজ ওর যতটুকু শক্তি আপনি লস হচ্ছে, ততটুকু রিটার্ন পাচ্ছে না। এটার জন্য কি করতে হবে? এনার্জেটিক ফুড দিতে হবে। লাইক সেক্ষেত্রে যেটা, মানে অনেকে এটা টোটকা বলে, এটা টোটকা বলবো না, রিকভারি করাইতে হবে। হাই প্রোটিন, হাই ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে পারেন, যেটার মাধ্যমে ভাই ওষুধ দিয়ে সবকিছু যদি আপনি অর্গানিক ওয়েতে করতে পারেন, সেটা সব থেকে বেস্ট। মেডিসিন হচ্ছে আপনার সেকেন্ডারি, প্রাইমারি হলো অর্গানিক ওয়ে। মেডিসিন হলো আপনার নাই কিছু আর, লাস্ট পর্যায়ে মেডিসিন আপনার কখন নেই, কারণ আপনার হঠাৎ করে একটু বুকের ব্যথা হালকা হচ্ছে, অতটা কিন্তু আপনি কিন্তু মেডিসিন নিচ্ছেন না। যখন আপনি এটাকে সামলাতে পারছেন না, তখন মেডিসিন নিচ্ছেন। সেম থিং কবুতরের ক্ষেত্রে। তো এই হলো আপনার ট্রেনিং। যখন আপনি ট্রেনিং ভালো করে করাতে না করবেন, ভালো রেজাল্ট পাবেন না। তাতে যদি আপনি কারো বাসার 10 ঘন্টা ওরা কবুতর নিয়ে আসেন, নিয়ে ওই কবুতরটাই ফ্লাইং করেন, 5 ঘন্টা রেজাল্ট পাবেন না। কবুতরটা রোবট না ভাই, এটা কখনো মনে করবেন না যে বাপ মা ভাই বোন 10 ঘন্টা উঠছে এজন্য এর বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাও 10 ঘন্টা উঠবে। যেহেতু এটা ক্রস ব্রিড, হতে পারে ওর পিছনের কোনো লাইনও টেনে নিয়ে আসতে পারে ওর দাদা বা তার দাদা। মিশ্রা কবুতরের আসতে পারে, ফ্রিজ কবুতর আসতে পারে, কামাগার কবুতরের গুণ আসতে পারে। যেহেতু যখন পেয়ারিং করতেছেন, ওর ক্রোমোজোম, ওর ডিএনএ, ওর নিউক্লিয়াস প্যাটার্ন অনুযায়ী, এখন ওর ডিএনএ ক্রোমোজোমে যে ইফেক্টটা ছিল, এই গুণটা ওটার মধ্যে নাও আসতে পারে, তাই না? তো এই জিনিসগুলো মেনটেন করে কিন্তু আপনাকে কবুতর আকাশে রাখতে হবে। শুধু এই না যে আপনি বাজরা খাওয়াইলেই কবুতর 10 ঘন্টা উঠবে, বাদাম দিলেই কবুতর 10 ঘন্টা উঠবে। অল্টারনেটিভ ওয়েতে যাব না, মানে অল্টারনেটিভ বলতে 2 নম্বর ওয়ে, যেটা মেডিসিন। মেডিসিনটা কি করে? কবুতরটারে বুস্ট আপ করে সাময়িক সময়ের জন্য, বাট ওই দিকে মোটে যাবোই না। মেইন যে কথাগুলো বললাম, যে ট্রেনিং এর ক্ষেত্রে আপনার প্রপার যদি আপনি ট্রেনিং করতে পারেন, ব্লাড লাইন ভালো থাকে, কেন কবুতর উঠবে না? এবার আসা যাক কবুতরের ব্যাপার। টাইমিং এর, কবুতর কতক্ষণ ওঠে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, বিভিন্ন রেজাল্ট আছে। কবুতর স্পেসিফিক ভাবে সাকিব আল হাসান কিন্তু বলে নাই যে 12 ঘন্টা উঠবে। বলছে আলো যদি ভালো হয় সকাল সময়, কখনো তার থেকে বেশি। এবার কবুতর আপনার হাতে বানাইতে হবে। এটা বাংলাদেশ, ওইটা পাকিস্তান। পাকিস্তানের টেম্পারেচার, লোকেশন, আকাশ ভিজিবিলিটি, ক্লিয়ারেন্স সেম না। পাকিস্তানের আকাশ আপনার প্রায় 28.7 কিলোমিটার ভিজিবিলিটি। আপনি সার্চ দেন গুগলে, আপনি সার্চ দেন যে ওদের ওদের ভিজিবিলিটি কত, বাংলাদেশের ভিজিবিলিটি কত, সেখানে 4-1 না। তাহলে ওরা যে কবুতরটা বানাইতেছে 10,000 ফিট উচ্চতায় উড়ানোর জন্য, সেম কবুতরতে আমি বললাম র, ভাই আমি র কবুতর নিয়ে এসে থাকি বাসা, সেই কবুতরটা আমাদের বাসায় তো ফ্লাইং করে নামবে না, এটা তো কমন ব্যাপার। Plus ও তো বানানো হয়েছে 10 কিলোমিটার উচ্চতায় ওড়ানোর জন্য, ওইভাবে ওইভাবে কাঠামোর বানানো হয়েছে। এই কবুতর যখন বাংলাদেশে আপনি উড়াবেন, তো সেখান থেকে তো আকাশ যখন আপনার দেখবে না ভাই, তাহলে কেমনে আসবে? নিশ্চিত ভাবে হারাবে। তাহলে কি ক্রস করতে হবে? এখন আমরা বাঙালি অল্প বিদ্যার ব্যবহারকারী, আমরা মনে করি ক্রস মানেই খারাপ, আমরা মনে করি ক্রস মানেই খারাপ, বাট এটা বুঝতে হবে কোনটা ভালো ক্রস, কোনটা খারাপ ক্রস। এবার আসে কিছু লোকের কথা আছে, দারুণ ট্রেনিং, হুমান ট্রেনিং, আসলে এই ব্যাপারটা নিয়ে আরেকটু কথা বলি। আর এই কথাগুলো বলার পিছনে আরো একবার বলে নিই, আসলে অনেকে আমার এই বিষয় নিয়ে টুকিটাকি নিয়ে আমাকে প্রশ্ন করে। চাকরির জন্য হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারে না। একটা লোক আসলে আমাকে আজকে একটা কথা বলছে, বাধ্য হয়ে তার জন্যই এই শফিউল ভাইয়ের জন্য আসলে লাইভটা করা। আমি যা বলি সামনেই বলি। শুনে আমাকে একটা কথা বলছে যে ভাই আপনাকে তো কবিতার আছে, এত ওরানো জানেন বিদায়, এত কিছু জানেন বিদায় আসলে খুব অ্যাটিটিউড দেখে।
নিজের অনেক বড় মনে করেন, এতদিন ধরে মেসেজ দিয়ে রিপ্লাই দেন না, কথাগুলো জিজ্ঞেস করলাম উত্তর দিলেন না, আজকে অনেক কবিতা বড়, নিজের অনেক বড় কবিতার বাস মনে করেন, এগুলো উত্তর দেন না। তো এই লোকগুলোর জন্য আমি ভিডিওটা আসলে রেকর্ড করে রাখতেছি, এটা ইউটিউবে আপলোড দিব, ওই প্রোফাইলই থাকবে। যখন কেউ এই প্রশ্নগুলো করবে আমি ডিরেক্টলি তারা দিয়ে দিব যে ভাই আপনার হাতে যদি 1 ঘন্টা সময় থাকে 1 ঘন্টা নিয়ে পুরো ভিডিও গুলো দেখেন, আপনার যে প্রশ্নগুলো আনসার আপনি চাইছেন সবই পাবেন এবং এক্সট্রা কিছু পাবেন। এই জন্য কিন্তু সব শর্ট শর্ট করে, মানে প্রত্যেকটা জিনিসেরই ওই এক একটা করে পয়েন্ট পয়েন্ট করে সামান্য সামান্য বিবরণী দিয়ে রাখতেছি, যাতে রোজ রোজ হয়তো এত সময়ও পাবো না, এই কারণে। And যাতে আমার কষ্ট একটু একটু কম হয়। আসলে এখন বুঝতে পারতেছেন, আর একবার সরি, আসলে টপিক অন্য টপিক ছেড়ে দেওয়া উচিত। দেখেন ওই ওমানের ব্যাপার, নাসাল কিন্তু টেডির একটা, যেটা ওস্তাদ মিস্ত্রি রাশেদ টেডি থেকে আসছে ওইটাই। এখন ওমানরা কি করছে, তারা ওই কিছু কবিতা পাকিস্তান থেকে নিছে, তাদের মতো করে মডিফিকেশন করছে। আমি ইন ডেপথ বলতেছি না, শর্ট বলতেছি, তাদের মতো করে মডিফিকেশন করছে, মডিফিকেশন করে তারা আবার বাজারজাত করতেছে। তারা কথার কথা সাকিবের থেকে কবুতর নিয়ে গেছে 2 টাকা করে পার পিস। এবার ওইটারে তারা তাদের দেশের কিছু কবুতরের সাথে, বা ইন্ডিয়ার থেকে কিছু কবুতর নিছে, পাকিস্তান থেকে নিছে, ইরান থেকে নিছে, নিয়ে তারা একটা কম্বাইন করছে পারফরমেন্সটাকে। যেহেতু তাদের আকাশের ভিজিবিলিটিও ভালো, তারা ওইটারে কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইং পারফরমেন্স আরো বাড়াইছে, মেমোরি পারফরমেন্স সক্ষমতা আরো বাড়াইছে, ফ্লাইং টাইম আরো বাড়াইছে, কারণ ওইটা তাদের দেশে সম্ভব। তারপরে কবুতরটা আবার বিক্রি করতেছে অনেক দাম, 2 টাকার কবুতর এখন 5 টাকাতে বিক্রি করছে। আপনারা জানেন যে টেডি 128 শিশির ভাই ইম্পোর্ট করছে, তার কাছে জিজ্ঞেস করেন যে এক পেয়ার কবুতর তার কত টাকা খরচ হয়েছে। ডেফিনেটলি ওই ওমান ওরাও তো কবুতর গুলো নিয়েছে, নিয়ে মডিফাই করছে, এখানে সময় দিছে, একটা প্রজেক্টের জন্য সময় দিছে, অবশ্যই তারা এখান থেকে বেনিফিট করবে। তো তার মানে সব কবুতর যে দাঁড়াইবেই, এই যে এরকম কিরকম দাঁড়াইলেই কি করবে, ব্যাপারটা কিন্তু এমন না। নর্মাল ফায়ার ফাইটারের টুর্নামেন্টের যে বড় বড় রেজাল্ট আছে তাদের কবুতর গুলো একবার দেখেন, ওরকম কিন্তু হাই গেটে বলা কবুতর না। আবার ওমানের কবুতর গুলো দেখেন, সেখানে ভালো ভালো গেটা বলা কবুতর গুলো কিন্তু 14 ঘন্টা 16 ঘন্টা রেজাল্ট করতেছে। ওরা ওভাবে ট্রেনিং করতেছে, ওরা কবুতর ছাড়তেছে রাত্রিবেলা 2টায় 4টা, আপনি যদি ভিডিও গুলো একটু খুঁজ করেন পেয়ে যাবেন আর কি, 4টা কবুতর ছাড়তেছে ট্রেন। তো এখন আমাদের তো ওরা লব থেকেও প্রায় 200-250 মিটার দূরে লাইটিং করতেছে। মানে আমরা চিন্তা করি কি লফটের উপরে সাড়ে 4 10 15টা হ্যালোজেন লাগাই দিলাম ওকে, বাট একটা কবুতর যখন দিনের বেলা উড়ে, ও কিন্তু আপনার বাসার প্রায় 2-4 কিলো রেডিয়াস নিয়ে মার্ক করে। লাইক আপনার বাসায় আগে 2টা গাছ ছিল, আপনি হঠাৎ করে 4টে গাছ কেটে ফেললেন, কবুতর কি ওই দিন আর নামবে না? অবশ্যই নামবে। তার মানে শুধুমাত্র ওই গাছটাই কিন্তু মার্কিং ছিল না। বা আপনি কবুতর 1 মাস আগে গিয়েছেন, তখন আমার বাসা ছিল 1 তলা, এখন 3 তলা করছেন, কবুতর কি হারাই যাবে? হুট করে কিন্তু হারাবে না। ওদের মার্কিং এরিয়া থাকে অনেক বড়, তো অনেক কিছুর উপরে। তো আপনার ওই সব বিষয়বস্তুকে আলোকিত করতে হবে যখন আপনি নাইট ট্রেনিং করবেন। তো লম্বা দম, কারণ 12 ঘন্টা মানে কি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, তাই না? এখন আপনি চিন্তা করেন যে আমি কবুতর ওয়ান থেকে একজন আনবো, কোন এক ওস্তাদের থেকে নাম করা যে 16 ঘন্টা উড়েছে, তার ডাইরেক্ট বাচ্চা নিয়ে আসবো, বা ওরা কবুতর দিকে নিয়ে এসে বাচ্চা করে উড়াবো, সেই বাচ্চা 16 ঘন্টা উড়বে। আগে আসেন যে আপনার 16 ঘন্টা উড়ানোর সক্ষমতা আছে কিনা, আপনি 16 ঘন্টা উড়ানোর সক্ষমতা রাখেন কিনা। আমরা অনেকেই মনে করি যে 50,000 টাকা দিয়ে একজোড়া কবুতর কিনলেই হয়ে গেল, আর কোনো খরচ নেই, বা কষ্ট সব শেষ, কবুতর বহুত কষ্টে বাঁচাই ফেরা 2টা কবুতর পাই। ভাই আপনার খেলা কেবল শুরু, বিশ্বাস, বিলিভ মি, আপনার খেলা কেবল শুরু। আপনি লেভেল 1-এ আসছেন, আপনার সামনে হাজার হাজার লেভেল পড়ে আছে। যখন এই কবুতরটা দেখবেন 10 ঘন্টা 12 ঘন্টা প্লাস দমে চলে আসবে, আপনি পারফেক্ট টাইমিং দিচ্ছেন, পারফেক্ট ট্রেনিং দিচ্ছেন, পারফেক্ট খাবার দিচ্ছেন, অল এভরিথিং পারফেক্ট। যখন কবুতর আপনি সকালবেলা 6টা ছাড়তেছেন, এই কবুতর রাত্রিবেলা 8টায় নামতেছে, 13 ঘন্টা তো বাংলাদেশেই রেজাল্ট আছে। 14 ঘন্টা যদি কবুতর ওঠে কখন নামবে? আপনার এর জন্য আলাদাভাবে শেড লাগবে, আলাদা কবুতর গুলোকে রাখতে হবে, নর্মালি আলাদা রাখতে হবে, নর আলাদা উঠতে হবে, আলাদা চার্লি বা আলাদা টিম বানাইতে হবে যে এর সাথে এর দিতে ভালো উঠবে। তাহলে কত সময় সাপেক্ষ। এই যে আমরা বড় অনুষ্ঠানকে দেখি যে কবুতর ছেড়ে দেয় আর কবুতর খালি উড়ে, আহ, খুলনায় অনেক বড় বড় রেজাল্ট আছে। তাদের কাছে একদিন জিজ্ঞেস করেন সম্পর্ক যাদের ভালো আছে, যে কথাগুলো বললাম যে আসলে কথাগুলো সত্য কি। এই একটা চার্লি, ধরেন আপনি একজন বাচ্চা বাচ্চা নিলেন, 10টা বাচ্চা নিলেন, ওই 10টা বাচ্চার ওড়ার স্টাইল দেখতেই আপনার 3 মাস চলে যাবে। তারপর ওদেরকে পারফেক্ট টাইমিং আনতে, যে এই টিমটা ওড়ে 8 ঘন্টা, এইটা ওড়ে 7 ঘন্টা,
এর 8 ঘন্টা আনার পর কিন্তু মিক্স আপ করতে পারতেছে না, এর আগে মিক্স আপ করলে এর 1 ঘন্টা লস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনি একটা পারফেক্ট, আর যখন যখন একবার সিস্টেম বুঝে যাবেন তখন যে কোনো কবুতর ইটস ওকে। যখন সিস্টেম কোনো একটা কাজ করার প্যাটার্নটা আপনি বুঝে বলবেন তখন কিন্তু আপনার জন্য আর অত কষ্ট না। আর মানুষ কিন্তু জন্ম থেকে এই সব নিয়ে পৃথিবীতে আসে না, ঠিক আছে? তো প্রথমত আপনার কবুতরের একটা ভালো জাত select করতে হবে, কারো কাছে যেতে হবে যেখানে আপনি এর পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, তার কাছ থেকে না। ওই যে হাত থেকে কমেন্ট নিয়ে তিনি দিন দিন 20 জোড়া কবুতর কিনে 20,000 টাকা বেচনা করে, একজোড়া এমন লোকের কাছে নিন যে উড়ায় কবুতর, ওরাই তারপর নিয়ে আসেন। তারপর কেন আপনাকে ঠগাবেন? কবুতর ওরাই নিয়ে আসেন, দরকার হয় একদিন ঘুরতে যান তার বাসায় ওরা দেখতে, তার পরের দিন ওরা দেখতে যান, এবং সন্দেহ থাকে যে আজকে আমার মেডিকেল মেরে উড়াই দিচ্ছে, পরে উঠবে না, আলাদা আলাদা ভাবে যান। পরের দিন অন্য একজন লোককে পাঠান। লোকজন যদি সেই বিদেশ থেকে কবুতর ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে, তাহলে আপনারা এত শখের জিনিস জোর জবরদস্তি দেন, তারা ব্যবসা করবে এটা আলাদা কথা। শখের জিনিস কেন আপনি যাচাই বাছাই না করবেন? আর ওই যে অনলাইন যাচাই বাছাই না ভাই, যে যাচাই বাছাই করায় কবুতর কিনুন, পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। নিজে যাচাই বাছাই করুন, তাহলে সময় নেই, আপনি দুদিন পরে কেনেন, এই মুহূর্তে কবুতর লাগবে। ওই যে কবুতর কিনে পরে 5,000 টাকা করে জোড়া কিনে পরে 2,000 টাকা বিক্রি করতে পারবেন, কি নিবি কবুতর যদি নাই হয় এত টাকা দিবি? প্রচুর ঠকছি ভাই, 134 পেয়ার কবুতর থেকে বললাম 10 পেয়ার আছে, 18,000 টাকা দিয়ে কিনছি, খুলনার হাট দিয়ে কিনছি বলি, 4,000 টাকা বিক্রি করতেছি। এখন আমি যদি কাউরে বলি যে কবুতর ওরে না 2 ঘন্টা হোক, কি আমার 16,000 টাকা কবুতর নিবি? তাহলে আমার কি করতে হবে? নিশ্চয়ই ধান্দাবাজি করতে হবে, আরেকজনের সাথে বেইমানি করতে হবে। মানে এই বেইমানিটা যখন করবো, কালকে তো আপনি আমার ফেসবুকে যেতে ভিডিও ছাড়ি, ফেসবুক থেকে আমার নিশ্চয় অনার্স আমি কিছু টাকা পাই, যে টাকা দিয়ে কবুতর গুলোকে রক্ষণাবেক্ষণ করি, কবুতর কালেকশন করি, তাহলে আমার তো কালকে ভিডিও বানাইতে হবে, কালকে দেশে তো আমার মা বোন নিয়ে গালি দিতে পারতাম। তা আমি সামনে কিছু টাকার জন্য কেন গালি খেতে হবে? তো এই কথাটা যখন একটা কবুতর বা চিন্তা করবে, তখন কিন্তু এত কিছু আর হয় না, এত ঝামেলা কিন্তু আর হয় না, তাই না? তো এক্ষেত্রে আপনার টিমের কথা বললাম, স্টাইল কথা বললাম, তারপরে অনেক কথা বললাম, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো দেখেন, এটা অনেক কিছু কিন্তু মিসিং করে গেছে, যেটা 2.5 বছরে এক্সপিরিয়েন্স করলাম আর কিন্তু এটা শিখালো, এটা ঠিক 1 ঘন্টা আসলে সব ব্র্যান্ডে আসেও না, সব নোট করাও সম্ভব কিন্তু না, ঠিক আছে? সব কিন্তু নোট করাও আসলে সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তো এই ভিডিওটা আজকে আহ, রেখে দিলাম, ইনশাল্লাহ অনেকেই পরে দেখবে। ভুল ত্রুটি মানুষ থাকবে, আমি আবার বলি কোনো ওস্তাদ না, কোনো সেলিব্রিটিও না, সাধারণ একজন কবুতর বাস নিজে উড়াই, নিজের সামনে যেগুলো এক্সপিরিয়েন্স করছি ওগুলো আপনাদের কাছে শেয়ার করবো। বলতে কি বলে আমাকে বলবো না, পরে নিন্দা করে লাভ কি? আমার কথা একজনকে বলে ভুল আমি করছি আমাকে বলবো, আমার মুখের উপরে বলো, যাতে নেক্সট টাইম ভুলটা আমি না করি। তো এতটুকুই আজকের মতো। আর মেইন কথা হচ্ছে, যদি এই ভিডিওটা ভালো লাগে চাইলে ফলো করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই এরকম আরো আপকামিং ভিডিও পাওয়ার জন্য। যদি আপনাদের লাগে হয়তো অফিসের ফাঁকে ফাঁকে চেষ্টা করবো। যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বেশি একটা বাড়াবো না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। এই ভিডিও আবার আমাকে আপলোড করতে হবে ইউটিউবে। আর যদি কার কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় বলে ফেলতে পারেন, যদি জানা থাকে বলে ফেলবো, না বললে বলছে না ভাই আমার জানা, আমার ছোট হতে কোনো সমস্যা নেই। বাট একজনে একটা ভুলের নিয়ম শুনে দিয়ে আজকে আমার জন্য একটা ক্ষতি হয়ে যাবে, কালকে আপনি গালি দিবেন, এর মধ্যে আমি দিই আমি জানি না, আমি বলে দিব না ভাই আমি জানি না, এই যে আমার অফিসিয়াল ওইভাবে কোনো রেজাল্ট নেই, আমি বলে দিব ভাই আমার কোনো রেজাল্ট নেই, অফিসিয়াল রেজাল্ট নেই, সামনে টুর্নামেন্ট আছে, আল্লাহ তাআলা যদি দেখানোর সুযোগ দেয় দেখাবো, যদি না লাগে না হয় পারবো না। তারপরে যারা আমাকে ভালোবাসে ভালোবাসবো, যদি ভালো না ভালো না লাগে ডাইরেক্টলি এটা ব্লক মারি দিবে, আমার কন্টেন্ট আপনার কাছে আর যাবে না, আমার আর ভিডিও আপনাদের কাছে যাবে না, ঠিক আছে? আমার কাছে সব ওপেন, কারণ একটা মানুষ কখনই সবার প্রিয় কথা হতে পারে না। তো এক্ষেত্রে আসলে অনেক কিছু কিন্তু আসলে মানে এতটুকু এতটুকু করে বলছি, পয়েন্ট মানে সংজ্ঞা থাকে, সংজ্ঞা ধরি পুরো, মানে বর্ণনা দিতে গেলে ভিডিও হয়ে যাবে 12-14 ঘন্টা, যেটা ফেসবুকে 12 ঘন্টার দিকে লাইভ করা যায়, তারা হয়তো জানে। আর আমি মূলত অনেকে প্রশ্ন করছেন যে ভাই কি কাজ করো,
আমি তো একটা সফটওয়্যার কোম্পানিতে মন্ট্রো, যারা সফটওয়্যার গেম ডেভেলপ করে, চাইনিজ একটা কোম্পানি, ওই কোম্পানি আমাদের বাইরে জেলা ইনচার্জ পদে আছি। আর আমার শুক্রবার হলো রবিবার, মানে আমার ছুটির দিন হলো রবিবারে, শুক্রবার হাফ ডিউটি থাকে। জুমার নামাজের জন্য সকালবেলা অফ থাকে বললেই চলে। হ্যাঁ, আর আমার কবিতাগুলো মূলত আমার ওয়াইফ দেখাশোনা করে, শুধু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। ট্রে পরিষ্কার করা, খাঁচা পরিষ্কার করা, খাবার দেওয়া, ওষুধ পানি দেখাশোনা, অল এভরিথিং ওয়াইফই করে। ঠিক আছে। তো এখন ওই যে পিওর ব্রিড নামে একটা কথা বলবো, আমি আপনাকে বলে দিলাম পিওর ব্রিড, বা আমাকে যদি দিতে সেও বলে দিতে পিওর ব্রিড। এবার দেখা যায় ওই যে পাকিস্তান থেকে যখন আনা হয়েছে ওইখান থেকে ক্রস হয়ে আসছে। আমি জানি না, আমি আপনাকে বলছি পিওর বিট, আপনি যার থেকে নিলেন সেও আপনাকে বলছে পিওর বিট। আসলে কিন্তু পিওর বিট না। আর এটাও বলে রাখবেন, বাংলাদেশে পিওর বিট দিয়ে কিন্তু রেজাল্ট করা অনেকটা, করে নাই তা না, করছে, বাট করাটা কিন্তু অনেকটা। ওই যে বললাম, যখন আপনার কবুতর চলে আসবে দমে 4-5 পরেই আপনার কবুতর ডাবল ডিজিট চলে আসবে। ইমাজিন করেন আপনি যদি ওই সেই ওদের মতোই খাবার দেন এবং ওমানিদের মতোই মেনটেন করেন পাকিস্তানের মতো, আপনার কবুতর 14 ঘন্টা উঠলো, মিনিমাম 14 ঘন্টা দমে আসলো। 14 ঘন্টা কবুতরের আপনার তো নামাইতে হবে। নামাইতে হলে কি করতে হবে, আপনার লাইটিং লাগবে, সেই মাপের শেড লাগবে, সেই মাপের লাইটিং লাগবে। বাংলাদেশের ওয়েদার মানে ইলেকট্রিসিটির কথা তো বাদই দিলাম, আইপিএস লাগবে, নাহলে জেনারেটর লাগবে, সেরকম ওয়েদার লাগবে, এই মেঘ, এই কুয়াশা, এই ঝামেলা, ওই ঝামেলা। তাহলে এই জিনিসগুলো করতে হইলে বা বড় বাজেট লাগবে। আপনি বলতে পারেন যে ভাই কিলোমিটার কি লয়, এটা কথা সত্য ভাই। নামেন এই লাইনে যখন আপনি উড়াবেন, তখন কথাগুলো আপনার ব্রেনটা যখন লাগবে, তখন ডেফিনেটলি এটুকু বলতে পারি যে আপনারা একমত হবেন। আমি চিন্তা করছিলাম 2-4-5 জোড়া কবুতর উঠে না, এত বড় শেডের কি দরকার, কবুতর এক জায়গায় রাখলেই তো হয়, মাঝে মধ্যে রাখলেই তো হয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে ভাই, আর একটা কথা বলতে ভুলে গেছি। কিছু লোক আছে ব্রিডার, যারা কবুতর ব্রিড করে, কখনো উড়ায় না। তার মানে এই না যে তাদের কবুতর গুলো খারাপ, সেও তো অনেকের কবুতর দিছে, এমনও আছে, আমি ডাইরেক্ট ওপেনলি নামই বলা দিচ্ছি। খুলনা রমেশ ভাই, এই কবুতর উড়ায় না, ওনার স্কোপ নাই, বা উনি কোনো যে কারণে কবুতর উড়ায় না। ওনার থেকে আমার কবুতর নেওয়া আছে, ওই কবুতর উড়াইছি। মার্শাল্লাহ, ওই যে ওমানের সালেরা কবুতরটা, যেটা সালেরা ব্রিড, উনি মূলত ডাবল ট্যাগ বলে, ওই কবুতরটাতে তার ব্রিড। মার্শাল্লাহ, আজ পর্যন্ত আমি 7টা বাচ্চা নিয়ে পরে আকাশে দিছি, সবগুলোই আমার বাসায় রিটার্ন আসছে। একটা বাসা থেকে অনেকেই চেনেন যে ময়ূরা এখনো চালের উপর পুড়ে আছে, মাঝে মাঝে ভিডিও দেখে 7.5+ করে আইসে স্টক করে চালের উপর মারা গেছে, এখনই রয়েছে। এখন কি বলবো, তাই কবুতর খারাপ? আবার তার এমনও কবুতর পাইছি, হ্যাঁ, সে কবুতর আপনি কবুতরের মিস্ত্রি যেমন বলবেন, যেমন কিতাবের বলবেন, সেরকম আপনাকে বানাই দিবে। এমনও পাইছি যে কবুতরের বাচ্চা আমি 2 ঘন্টা উড়াইতে পারিনি, এটা সত্য কথা। আমার বাসায় যদি পাকিস্তানি কবুতর বিভাগ দেখেন, অলমোস্ট 95% ব্রিড আসছে ওস্তাদ আমার আঙ্কেল আখতারুজ্জামান আঙ্কেলের কাছ থেকে, বুশরা বিজিন, যার ফেসবুক আইডি না। আর বলতে পারেন যে আমার 80% ওমান ব্রিডের কবুতর গুলোর 80% না 70% কবুতর আসছে রমিজ ভাই থেকে। এবং আমার এক ফ্রেন্ড ছিল লিমন নামে, যে এখন দুবাইতে আছে, ওর কিছু কবুতর ইম্পোর্ট করা ছিল। তো ওর কাছ থেকে আমার যে ইম্পোর্ট করা ভাই, আমি সত্য কথা বলতে কোনো সমস্যা নেই, আমি ডাইরেক্টলি কোনো কবুতর ইম্পোর্ট করিনি। এই ইনফরমেশন গুলো আলাদা অ্যাড করে দিলাম আর কি। আমি ডিরেক্টলি নিজে হাতে কোনো কবুতর ইম্পোর্ট করিনি। তা ওর ইম্পোর্ট করা ছিল, ওর ট্যাক্টর বা ওর মাধ্যমে ও নিজে আনছিল, ও চলে গেছে দুবাইতে। যাওয়ার সময় বলতে এগুলো আমি রেখে দিচ্ছি, যেটা নেই কথা, সত্য বলতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর এই কবুতর গুলো, তবে একটা জিনিস কি ভাই, রবিরের কবুতর গুলো উড়ে আসলে মজা পাওয়া যায় না, বেশি দূর টেকা নেই, চাপ 3-4 পরেই দেখা যায়। মানে যেগুলো মানে অরিজিনাল বলতে যেগুলো ফ্লায়ার ফাইটার, ওরা 3-4 পরেই দমে চলে আসে, 10+, 3-4 পরেই চলে আসে। মানে এই কবুতর গুলো আসলে একটু অতিরিক্ত বেশি হাইট ওরে, বাইনোকুলার ছাড়া আসলে এদের রেঞ্জে পাওয়া যায় না। কারণ এই কবুতরটা আপনি কি হবে, আপনি মাসের পর মাস, বছর পর বছর ওদের এবার বানায় 4 দিন 5 দিন 7 দিন করে হারাই হারাই গেল। আজকে যেখানে আছেন এই কালকে ওখানে থাকবেন, দুদিন আপনি কোনো রেজাল্ট। হ্যাঁ, এখানে এবার বললাম ওই যে ব্রিডার কথা। কারণ যদি ব্রিডার থেকে কবুতর আরো 2-4-5 জনের কাছ থেকে শোনেন, যারা তার কাছ থেকে কবুতর নিচ্ছে, তাদের রেজাল্ট কি, দেন একটু সময় নেন, দরকার হয় যান, বা আপনার সোর্স লাগান, যে টাকা পয়সা খরচ করেন। যেহেতু নিবেনই, বারবার ঠকার চেয়ে তো ওই দেখে শুনে নেওয়াটাই বেটার। ওই যে বললাম, চিন্তা করছেন 1,000 টাকায় 10 ঘন্টা ঘুরাবেন, তাহলে 10 জন 10টা কবুতর 10,000 টাকায় নিয়ে কিনে 10,000 টাকায় একটা কবুতর কিনেন। তাও চিনে বুঝে দেখে শুনে ওরাই
যে ভাই তুমি 10 ঘন্টা উড়াই দাও, কয় টাকা দিতে হবে তোমার বলো। জানি এটাতে সময় লাগবে, জানি এই কাজটা করতে সময় লাগবে, নেন না সময়। তার থেকে ওই 6 মাস 1 বছর ঠিকই বাচ্চা কিনে বুড়ো বানায় বাচ্চা করে আকাশে 4 ঘন্টা উড়াইতে পারলেন না, লাভ কি? যে যেখানে চলছে সেখানে থাকবে, তাই না? যেখানে ছিলেন ওখানেই থাকবেন। তো এই আসলে ব্যাপারটা আসলে এরকম যে অনেক ঠকছি ভাই, অনেক স্যাক্রিফাইস করছি, কোথায় কোথায় গেছি আমি আর আমার বাইক, আমার বাইকটাই জানে কোথায় কোথায় কবুতর জন্য গিয়েছি, কত মানুষের কাছে গিয়েছি, কত করে প্রতারিত হয়েছি। ওই কথা নাই নাই বলি, বলে আসলে বর্তমান জামাতে মানুষজন ব্যস্ত থাকি, ফালতু ভাবে সময় শোনার সময় আসলে নাই কারণ। তো তারপরে যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছেন, ধন্যবাদ আন্তরিক ভাবে। আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকদিন দোয়া করবেন, ইনশাল্লাহ যেন সবসময় সত্যটাই তাদের সামনে তুলে ধরতে পারে। আমার মাধ্যমে যেন কোনো মানে প্রতারিত না হতে হয় বা কোনো ঝামেলা হয়, এইটুকুই চাইবো। আর আপনাদের পিছনে মানুষ আজকে আছে কালকে নেই, ইনশাল্লাহ চেষ্টা করি কাছে নামাজ পড়ার। তো অনেকে বলতে পারে তুমি নামাজের ভয় দিচ্ছি, ব্যাপারটা এমন না। আজকে আছি কালকে থাকবো না, এই যে আজকে কালকে সকাল কিন্তু ঘুরতে নাই এরকম গ্যারান্টি নেই। তাও কিছু জিনিসের জন্য, সবই জিনিসের জন্য মানুষের মন নষ্ট করার কি দরকার? অনেক কিছু টাকা পয়সার জন্য, ঠিক আছে। তো এতটুকুই। তো এরপরে আহ অন্য কোনো দিন সময় পেলে হয়তো ব্রিডিং সম্পর্কে, ব্রিডিং, লাইন ব্রিডিং, ক্রস ব্রিডিং সম্পর্কে কথা বলবো, বা কবুতরগুলো ধরে দেখাবো যে আমাদের কবুতরগুলা আলহামদুলিল্লাহ 8-9 ঘন্টা বর্তমানে উঠতেছে, এদের পর কেমন, এদের হাড্ডি কেমন, চোখ কেমন, এগুলাই দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার প্রাণের ভাই দাদারা। যদি কিছু জানার থাকে টপাটপ কমেন্ট করে ফেলেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমার লাগবে দেন ভাই বহুত মজা নিতেন সজীব ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নাজমুল ভাই, তোমার সাথে আমি সম্পূর্ণ। আর একটা জিনিস মাথায় রাখি, শুধু টাকা হলেই, দাম বেশি হলে যে জিনিস ভালো হবে ব্যাপারটা এমন না। যাচাই বাছাই বলতে আমরা যেটা বুঝি, কবুতর হাতে নিয়ে ডানা পাক দেখিয়ে যে চিনেন তারা দেখাইয়ে কবুতর কেনা, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। যাচাই বাছাই বলতে চলে যান তার বাসা, যে উড়ায়, বহুত মানুষ কবুতর রাখে, বহুত মানুষ কবুতর উড়ায়, তার বাসায় চলে যান, ওরাই দেখান, তার সাথে চুক্তি করেন, ঘন্টা ভিত্তিক দরকার হয় চুক্তি করেন। ওই কথার কথা যে তোমার কবুতর আমার, আপনার রেঞ্জ 8 ঘন্টা, যে ভাই তোমার সাথে তোমার কবুতর আমি কিনবো, তুমি যেহেতু কবুতর বেচার কথা বলছো, কবুতর কিনবো, তুমি 8 ঘন্টা উঠবে, হ্যাঁ 8 ঘন্টা উঠবে, তাহলে 4 ঘন্টা ওড়ার পরে যে কয় ঘন্টা উঠবে তার জন্য আমি 500 বা 1,000 করে টাকা দিব। সে যেমন চায় যে 5 ঘন্টা, একটা লিমিট দিবেন যে 5 ঘন্টার পর থেকে মানে নর্মাল কবুতর টেডি ক্রসে 4-5 ঘন্টা উঠবে, তাহলে 4 ঘন্টা ওড়ার পরে যে কয় ঘন্টা উঠবে তার জন্য আমি এত টাকা করে আপনাকে দিব। তার সাথে বলেন, চুক্তি করেন, এবার উড়াই দেন, দুটো কবুতর আমাকে উড়াই দেন ডাইরেক্টলি, উড়াইয়া তারপরে দেন যেটা আপনি বিক্রি করবেন, তাই না? হ্যাঁ, এখানে অবশ্যই সে একটু দাম বেশি নেবে, কারণ একটা কবুতরকে বাসা চেনায়, ট্রেন করায়, বাসায় বসাতে আসলে একটু সময় লাগে, কবুতর মিসিং হয়ে যায়। এবার একটা কথা বলে দিই, ধরেন আমি একটা ব্রিড নিয়ে আসছি 50,000 টাকা দিয়ে একজন থেকে, ওর 20টা 10টা বাচ্চা করে 8টা 9টা বাচ্চা হারাইছি ওরা দেখার জন্য। ওই বাচ্চার দাম যদি আমি এখন ওঠানোর চিন্তা করি, তাহলে আমি ওই যে 8 জোড়া বাচ্চার দাম একসাথে চাইবো, এবং এই যে 2 বছরের পিছনে আমার সময় গেছে, সেই সময়ের মূল্য হিসেবে আমি দাম চাইবো 30,000। আসলে কবুতরের নির্দিষ্ট কোনো দাম নেই, এটা ডিপেন্ড করে আপনি কার থেকে নিচ্ছেন, তার মন মানসিকতা, তার সাথে আপনার সম্পর্ক থাকবে, এতটুকু বলবো। মানুষ কেউ যদি মন থেকে না চাইলে কবুতর আপনি কখনোই পাবেন না। অতএব যার থেকে নিবেন আজকে নিতে হবে এমন না, যান তার কাছে, কথা বলেন, 1 মাস কথা বলেন, তার বাসায় যান, দেখেন, দেন কবুতর কালেকশন করেন, তাহলে একবার কালেকশন করলে যাতে পিছিয়ে পিছিয়ে দৌড়ান না লাগে। শুধু ইনপুট করলেই যে ওই যে বললাম বাজারে পাকিস্তানে কি সব কবুতর ভালো, দেশের টাকা বিদেশে পাঠাচ্ছেন কেন? সে তো অনেক ভালো ফাইটার আছে, তাদের থেকে নেয়, চুক্তি করে নেন দরকার না, যে ভাই কবুতর না উঠলে কিন্তু টাকা ফেরত নিবো, আমাকে পাল্টাই দিতে হবে। আমার মনে হয় যারা কবিতার প্রেমী বা কবিতাকে আদৌ ভালোবাসে, তারা ঠিকই বলবে যে ভাই কবুতর না হলে তুমি কবুতর আমার দিয়ে দেবে সাথে সাথে।
আর তার মধ্যে কনফিডেন্স আছে, তার টুকতে ঘুরে তার ফেরত নিতে হবে কেন? ফেরত নেওয়ার দরকার নেই, তাই না? ফেরত নেওয়ার তো তার তো কোনো দরকারই আসে না, তাহলে অর্থাৎ কি দরকার? সে তো চাইলে গ্যারান্টি দিতে পারে, হ্যাঁ আমার কোন বলতে যদি 10 ঘন্টা ওরে আমি তো ঢুকে বলতে পারি আসেন ভাই, আমি দেখাচ্ছি কবে আসবেন আসেন, তাই না? আমার যদি বলা না থাকে তাহলে তো আমি একটা হুমকি দিব যে ভাই কোনটা নিতে দিচ্ছেন এমনি দাম চাইছি চাই হাজার, পুরো ইয়ে দিতে যদি দিচ্ছেন তাহলে লাগবে 10,000 ঘন্টা প্রতি অ্যাকাউন্ট। এর মানে কি, যাতে আপনি না আসেন, এখানে তো বুঝিয়ে দেওয়া লাগবে, এগুলো বুঝি। তো অনেক কথা বললাম, খুব কিছু হলে ক্ষমা করে দিবেন, আর যদি কিছু বলার থাকে চাষ করে কমেন্ট করে দেন, ইনশাল্লাহ এতে দেওয়ার চেষ্টা করবো। হাতে আছে কিন্তু মাত্র 1 মিনিট। আমার এক গ্লাস পানি দিবা? ভাই শুধু টাকা খরচ করলেই ভালো চলতে হবে, তা তো অবশ্যই টাকা খরচ করলেই ভালো কিছু পাওয়া যাবে, ব্যাপারটা একদম না। তুমি যদি চাই ওদের খাতা দখল করতে, আরেক ভাই একটা প্রশ্ন করছে মেসেঞ্জারে, ভাই আপনি যে এত কথা বলেন কিভাবে? ভাই আমার আসলে ট্রেন আছে, গত 6 বছর ধরে লাইভ স্ট্রিম করা হয় তো, একটা ফেসবুক পেজ আছে স্ট্রিমই শোনানি। তো ওই জায়গা রোজ সকালবেলা 2 থেকে 3 ঘন্টা দেখা যায় সকাল 6টা বা 7টার দিকে অফিসে যাওয়ার আগে লাইভ করতে হয় 3 ঘন্টা। তো কথা বলার অভ্যাস আছে একটা, অনেক কথা বলতে পারি, কিন্তু আমার এই স্কিলটা দিছে। এটা তো দাও তো, এটা তো দাও তো, না, 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 ওই screen টা। আর সাকিব দেখাই যায় তোমার, এটা দেখতে পারবো ও কিন্তু বন্ধ নেই, সুন্দর এরকম। আচ্ছা আচ্ছা, এই যে সাকিব দেখছো অনেক কথা বলা শুরু হয়ে গেছে। আমার কামড়ায় নাই কিন্তু ছোটটা মালা ওঠে নেই দেখছো, এখন এও পোস্ট মাই নিয়ে গেছে। এই যে তোমার জন্য দেখাইলাম, এই আমার কিবোর্ড। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। So till then, take care. Bye bye. খোদা হাফেজ।